আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উৎসব মঞ্চের আনুষ্ঠানিক কেক কেটে চ্যানেলসের সেলিব্রেশন এবং একই সাথে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপনের এই প্ল্যাটফর্ম থেকে 1971 সালে আজ থেকে 52 বছর আগে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশের অভ্যুদয়, সেই বাংলাদেশের মহান শহীদ, বাংলাদেশকে যারা বিনির্মাণ করেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমাদের জাতির সব চার নেতা সহ যারা শহীদ হয়েছেন সকল সেক্টর কমান্ডারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আমাদের আজকের এই অনুষ্ঠান। আজ থেকে 20 বছর আগে দর্শক মণ্ডলী 2004 সালে আমরা চ্যানেলসের শুরু হয়েছিল এই কমিউনিটির প্রতি আমাদের একটি কমিটমেন্ট থেকে। 19 বছরের প্রতিষ্ঠা বার্ষিকীতে 20 বছরের পা দেওয়া উপলক্ষে আজকে এখানে বসে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন এবং টেলিভিশন সেটের সামনে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চ্যানেলসের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে অভিবাদন আমাদের আজকের এই 19তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 19 বছর বা 20 বছর আগে আমাদের কমিউনিটির কী কী ক্ষেত্রে কোন কোন সংখ্যা ছিল তার উপর যদি আমি ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে আমার কিছু ইনফরমেশন দিই। 19 বছর আগে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে আমাদের মোট জনসংখ্যা ছিল 300,000। আজকে 2023 সালে ব্রিটিশ বাংলাদেশি মোট জনসংখ্যা 700,000 অফিসিয়ালি, যদিও আমরা জানি যে আমাদের জনসংখ্যা তার থেকে অনেক বেশি। গত 20 বছরে আমাদের কমিউনিটির পরিক্রমা অনেক বেড়েছে, আমাদের অর্থনৈতিক কলেবর অনেক বৃদ্ধি পেয়েছে, কমিউনিটির সুনাম অনেক বৃদ্ধি পেয়েছে। 20 বছর আগে আমাদের যখন জিসিএসই রেজাল্টের কথা আমরা যখন আলোচনা করতাম, আমাদের অবস্থান ছিল পাকিস্তানি, ভারতীয় এবং সাদা ব্রিটিশ হোয়াইট যাদেরকে আমরা চিহ্নিত করি তাদের চেয়ে অনেক নিচে। 20 বছর পর জিসিএসই রেজাল্টে আমরা পাকিস্তানিদের থেকে উপরে, অনেক ব্ল্যাক এবং এথনিক মাইনরিটি থেকে উপরে এবং সাদা ব্রিটিশদের থেকে উপরে। এই কমিটমেন্ট, এই চেতনা আমাদেরকে সবসময় উজ্জীবিত করে। চ্যানেলসের জন্ম হয়েছিল কমিউনিটির প্রতি সেই চেতনা থেকে, যখন আমরা একটি ভবিষ্যৎ চমৎকার কমিউনিটি বিনির্মাণে চ্যানেলসের পক্ষ থেকে আমাদের একটি ধারা অব্যাহত থাকবে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা শুধুমাত্র ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নাম এবং সুনাম বৃদ্ধিতে সহায়তা করব না, আমরা আমাদের কমিটমেন্ট বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতিও আমাদের সেই কমিটমেন্টকে ছড়িয়ে দিব। সেই ধারাবাহিকতায় আজকে আমরা 20 বছর উদযাপন করছি আপনাদেরকে সবাইকে নিয়ে। দর্শক মণ্ডলী, আমি আর কথা বাড়াবো না। অনুষ্ঠানের শুরুতেই চ্যানেলসের চেয়ারম্যান, যিনি 2007 সাল থেকে আমাদেরকে একটি বিশাল খুঁটি হিসাবে, আমাদের আস্থার প্রতীক হিসাবে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, চ্যানেলসের চেয়ারম্যান জনাব আহমেদুজ্জামান চৌধুরী জেপি। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য রাখার জন্য। Ladies and gentlemen, I would like to invite জনাব Mr. Ahmeduzzaman Chowdhury JP to come to the stage and say a few words. Assalamu alaikum. A very good evening to you all. আজকে খুবই ভালো লাগছে আপনাদের সবাইকে দেখে। আজকে একটা ব্যস্ত দিন সবার জন্য, স্যাটারডে, কিন্তু তার মধ্যেও আপনারা এসছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আপনাদের পেয়ে। আজকে এজ ইউ নো আমাদের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী, সিমিলটেনিয়াসলি 52nd অ্যানিভার্সারি বিজয় দিবস অফ বাংলাদেশ। তো আমাদের ডাবল উৎসব আজকে আমরা পালন করছি চ্যানেল এস থেকে। আমাদের বিল্ডিংয়ে যারা আছেন বিভিন্ন এরিয়াতে এবং ঘরে বসে যারা টিভি দেখছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা টিভি দেখছেন, অফকোর্স ইউকে, ইউরোপ, আমেরিকা, সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই দিনে, বিশেষ দিনে। আপনারা জানেন চ্যানেল এস একটা কমিউনিটি চ্যানেল। আমরা চ্যানেল এসের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে শুরু করে কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছি, কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছি, কমিউনিটির সুখে দুঃখে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আর আমার মনে হয় আমরা যে প্ল্যাটফর্ম আপনাদের দিয়েছি, আপনাদের প্ল্যাটফর্ম যেটা আছে এখানে, সেখান থেকে অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পেরেছি আপনাদের সহযোগিতায়। তার মধ্যে ফারহান একটু আগে বলেছেন আমাদের এডুকেশনের রেজাল্ট অ্যান্ড সো অন।
আমাদের নেক্সট জেনারেশন, ইয়াঙ্গার জেনারেশন, দে আর এভরিওয়্যার। My generation, we laid the foundation and the generation before. So now the younger generation is getting the fruit. Okay? Congratulations to you all. You are doing very well. And I'm proud. We are proud. The community is proud of you. So there will be a time, there will be a prime minister from our generation. Everywhere you go, you will see Bangladeshis, young Bangladeshis there, including doctors, baristas, of course, lawyers, every angle আমাদের কমিউনিটির পার্টিসিপেশন আছে। তো আমি যেটা বলতে চাই যে আমার জন্য, আমি 1972-তে আসি, ইমিডিয়েটলি আফটার দ্য লিবারেশন ওয়ার। আমি একজন টিনেজার ছিলাম এবং আমার সাধ্যমতো যতটুকু পেরেছি আমি পার্টিসিপেট করেছি। আমার একটা হবি ছিল মিডিয়া, রেডিও, এসব। আমি 3টা রেডিও শুনতাম, একটা লোকাল ব্যান্ড আর 2টা ইন্টারন্যাশনাল চ্যানেল, ইন্টারন্যাশনাল স্টেশন থেকে শুনতাম। এবং আমি বেতার বাংলা, তার বাংলাদেশ, জয় বাংলা, বাংলাদেশ রেডিও, জয় বাংলা রেডিও থেকে যে সকল নিউজ কালেক্ট করে আমি এগুলা, অনেক লোক আমার কাছে আসতেন, সন্ধ্যা পরে তাদের কাছে পৌঁছাতাম। সো আই থিঙ্ক আই প্লেড এ পার্ট, আই ওয়াজ ইয়াং। তারপরে আসার পরে এই দেশে আমাদের কমিউনিটি, ইট ওয়াজ জাস্ট মোরলেস স্টার্টিং। আমাদের উই ওয়ার ডিপ্রাইভড ইন এভরি সিঙ্গল এরিয়া, ইউ নেম ইট। As Farhan said that 20 years ago, আমাদের কমিউনিটির সাইজ ছিল 300,000, but now it's 700,000. সো আমার অত্যন্ত ভালো লাগে যখন আমি দেখি আমাদের কমিউনিটির অ্যাডভান্সমেন্ট। আমার মনে হয়, আমি অরিজিনালি বাথ ইন ব্রিস্টল, আই ওয়াজ দেয়ার ফর নিয়ারলি 49 years. আমাদের আসতে হতো লন্ডন অথবা বার্মিংহামে হালাল ফুডের জন্য। ইটস এভরিওয়্যার নাও। সো চ্যানেল এসের পার্ট থেকে আমাদের যে অবদান আমরা মনে করি আপনাদের সহযোগিতায় প্রতিটি ক্ষেত্রে, ইনক্লুডিং চ্যারিটি রিলেটেড ওয়ার্ক, আমরা যেটা করেছি বাংলাদেশে, যেটা করেছি সেটা আমার মনে হয় এটা অতুলনীয়। আর কেউ সেটা করতে পারেনি, সেটা অ্যাচিভ করতে পারেনি। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট নিয়ে আমরা করছি। আপনাদের আস্থা আছে আমাদের উপর, আর সেই জন্যই আমরা চেষ্টা করি আপনাদের রিকোয়ারমেন্ট যেটার জন্য আমাদের উপর আস্থা রেখেছেন, আমরা সেটা ডেলিভারি দিতে। সো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকতে। আমরা যতদিন বেঁচে আছি, চ্যানেল এস যতদিন বেঁচে আছে, ততদিনই আপনাদের সাপোর্ট দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামাদ ভাইকে স্টেজে থাকার জন্য আমি অনুরোধ করছি, এবং একই সাথে আমি আমন্ত্রণ জানাবো চ্যানেল এসের ফাউন্ডার জনাব মাহিফেরদৌস জলিলকে স্টেজে আসার জন্য, চ্যানেল এসের ম্যানেজিং ডিরেক্টর এবং সিএ জনাব তাজ চৌধুরীকে স্টেজে আসার জন্য, আমাদের এমপি আফসানা বেগমকে স্টেজে আসার জন্য। কারণ আমরা অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে কেক কেটে আমরা আমাদের আজকের অনুষ্ঠান কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপন করবো চ্যানেল এসের প্রতিষ্ঠা বার্ষিকী। ডেপুটি মেয়র অফ টা হ্যামলেটস, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। কাউন্সিলর মায়ুম তালুকদার, প্লিজ কাম টু দিস স্টেজ। এবং আমি আমাদের এখানে যারা অনেক ছোটো ছোটো কিডস আছেন, I would like to invite you come to the stage as well. আরও যারা আছেন, Nazmin, do you want to send your kid to the stage? Yahya, আমাদের we have our own Yahya is here. Please come to the stage. Fahim, come to the stage too. আজকের এই যে আমরা সবসময় বলি নতুন প্রজন্মের অংশগ্রহণ, হারিশ ভাই, I would like to specially request you to come to the stage. You are part of the Channel S family from the very beginning. Please come to the stage. Now, আনুষ্ঠানিকভাবে আমরা কেক কাটবো। কেক কাটার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে জলিল ভাই মোমবাতি প্রজ্বলন করছেন, এবং মোমবাতি প্রজ্বলন করে তিনি আনুষ্ঠানিকভাবে কেক কেটে আমাদের আজকের এই সেশনটিকে তিনি উদ্বোধন করছেন। এই সময়টির জন্য আমরা আসলে প্রত্যেক বছর অপেক্ষা করি, এবং এই সময়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা প্রত্যেক বছর এর মাধ্যমে
আমরা আমাদের যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট আমরা রিনিউ করি আমাদের কমিউনিটির প্রতি, আমাদের দর্শকদের প্রতি, আমাদের নতুন প্রজন্মের প্রতি। দর্শক মণ্ডলী, আমি এবার সামাদ ভাই এবং জলিল ভাইকে আমি অনুরোধ করব আনুষ্ঠানিকভাবে কেক কাটার জন্য, এবং আমি অনুরোধ করব আমাদের সকল কিডসদেরকে টু টাচ দি নাইফ অ্যান্ড পার্টিসিপেট ইন দি কাটিং দি কেক। আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে কেক কেটে আনুষ্ঠানিকভাবে তারা চ্যানেল এসের অনুষ্ঠান প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন। আমাদের যারা এখানে এসেছেন তাদের সবার জন্য করতালি, এবং একই সাথে এটি আমাদের জন্য নতুনভাবে আরেকটি বছর সূচনার সুযোগ, আপনাদের প্রতি আমাদের কমিটমেন্টের সুযোগ, নতুন করে প্রতিজ্ঞা করার সুযোগ যে এই কমিউনিটিকে নিয়ে আমাদের যে স্বপ্ন আছে, আমাদের পূর্বপুরুষরা যে স্বপ্ন দেখেছিলেন, আমরা সব সময় আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, এবং আমাদের পূর্বপুরুষদের চেতনাকে ধারণ করে কমিউনিটি বিনির্মাণে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। দর্শক মণ্ডলী, এই কেকটির সাইজ আমাদের এখানে যারা দর্শক আছেন হয়তো কোনোভাবে কোলাবে, কিন্তু 1 মিলিয়ন যে ব্রিটিশ বাংলাদেশি আছেন সেই ব্রিটিশ বাংলাদেশির জন্য এই কেকটি অত্যন্ত ছোট। আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো সারা বছর আপনারা যেন চ্যানেলস ভ্রমণ করেন, ভিজিট করেন এবং এই উৎসবের অংশ হন। সেজন্য আমরা সারা বছর আপনাদের জন্য অপেক্ষা করব। তবে দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে গত 20 বছরের ধারাবাহিকতায় আমরা কি করেছি তার উপর ভিত্তি করে ছোট্ট একটি ভিডিও ডকুমেন্টারি আমরা দেখব, এবং চলুন আমরা দেখে আসি সেই ভিডিও ডকুমেন্টারিটি। তারপরে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী অতিথিদেরকে। বিলেতের বাঙালিদের বিনামূল্যে টেলিভিশন দেখার সুযোগ করে দিতে 2004 সালে প্রতিষ্ঠা করা হয় চ্যানেল এস। ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও বিনোদনকে প্রাধান্য দিয়ে চ্যানেলটির অনুষ্ঠানমালা সম্প্রচার শুরু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত চ্যানেল এস কখনোই তথাকথিত বাণিজ্যিক চ্যানেলে পরিণত হয়নি। শিক্ষা ও বিনোদনের পাশাপাশি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে চ্যানেলটি। 19 বছরের এই দীর্ঘ পথ পরিক্রমায় হাজারো মানুষের ভালোবাসা আর সহযোগিতাই চ্যানেলটির টিকে থাকার প্রধান প্রাণশক্তি। বিলেতের বাংলা টেলিভিশনের ইতিহাস পরিবর্তন হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, কিন্তু প্রতিষ্ঠার পর থেকে অপরিবর্তিতভাবে আজও বাঙালি কমিউনিটির সেবায় কাজ করে যাচ্ছে চ্যানেল এস। সময়ের আবর্তে চ্যানেলটি বাঙালি কমিউনিটির নিজস্ব টেলিভিশন চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ব্রিটেন সহ ইউরোপের প্রতিটি মানুষ আপন করে নিয়েছে এই চ্যানেলটিকে। তুলনামূলকভাবে প্রযুক্তির আধুনিকায়নের সাথে সঙ্গতি রেখে সব সময় এগিয়ে গেছে চ্যানেলটি। কমিউনিটির ভাবনা, সমস্যা, সফলতার গল্পগুলো তুলে ধরতে সাজানো চ্যানেলসের অনুষ্ঠানমালা। ধর্ম, সংস্কৃতি, মানবিকতা, চলতি ঘটনা প্রবাহের সমন্বয়ে সাজানো চ্যানেলসের অনুষ্ঠানগুলো। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেই উঠে এসেছে সমস্যায় জর্জরিত কমিউনিটির বিস্ময়কর উত্তরণ। বিদেশের মাটিতে আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি চর্চা সবসময় সম্পৃক্ত রেখেছে বাঙালির শেকড়ের সাথে। প্রতিষ্ঠার পর থেকে সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার জন্য চ্যানেল এস নিউজ সবসময় জনপ্রিয়তার শীর্ষে থেকেছে। দেশ বিদেশের বিশেষ বিশেষ খবরগুলো অতি দ্রুত পৌঁছে দেয়া হয় এর দর্শকদের কাছে। চ্যানেল এসের এক ঝাঁক নিবেদিত সংবাদকর্মী ছড়িয়ে আছে সমগ্র দেশে। দেশি এবং আন্তর্জাতিক চ্যারিটি সংস্থাগুলো চ্যানেল এসের মাধ্যমে মিলিয়নস অব পাউন্ড ফান্ড রেইজ করে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বহু বছর ধরে। চ্যানেল এসের মাধ্যমে চ্যারিটি ফান্ড রেইজ করে কেবল ব্রিটেনেই প্রতিষ্ঠা করা হয়েছে শতাধিক মসজিদ। ব্রিটেনের প্রায় প্রত্যেকটি শহরে মসজিদ নির্মাণে সার্বিকভাবে সহযোগিতা করেছে চ্যানেলটি। ইসলামী শিক্ষার প্রসারে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় এখনও চ্যানেল এসের মাধ্যমে ফান্ড রেইজ করে সহযোগিতা করা হচ্ছে। গরিব, প্রতিবন্ধী ও ইয়াতিমদের জীবন মান উন্নয়নে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানকে সবসময় সহযোগিতা প্রদান করছে চ্যানেলটি।
হাজারো মানুষ প্রাণ খুলে সাহায্য করেন তাদের প্রিয় চ্যানেলের মাধ্যমে। দায়িত্বশীলতার জন্য চ্যানেলসের চ্যারিটি কার্যক্রম ব্যাপকভাবে বিশ্বস্ত ও জনপ্রিয় হয়ে উঠেছে এর দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে। চ্যানেলসের এই দীর্ঘ পথ পরিক্রমায় এর প্রধান চালিকা শক্তি চ্যানেলটির দর্শক, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষকদের জানাই প্রাণঢালা অভিনন্দন। ভবিষ্যতেও আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় সিক্ত থেকে সামনের দিকে এগিয়ে যাব আপনাদের প্রেরণা নিয়ে। বাংলাদেশের 52তম মহান বিজয় দিবস এবং চ্যানেলসের 19তম জন্মতিথিতে আমাদের প্রাণঢালা শুভেচ্ছা আর অভিবাদন গ্রহণ করুন। দেখছিলাম ছোট্ট একটি ভিডিও এবং এই 20 বছরের জাস্ট ছোট্ট কিছু চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি। 20 বছরের যাত্রা অনেক দীর্ঘ এবং সেই দীর্ঘ সময়ের পরিক্রমায় আপনারা সবসময় আমাদের সঙ্গী ছিলেন, তার একটি চিত্র আমরা এখন দেখলাম। দর্শক মণ্ডলী, এই চ্যানেলসের প্রাণশক্তি যেমন দর্শকরা, আমাদের জন্য সারা ব্রিটেন, ইউরোপ, বাংলাদেশ, এমনকি আমেরিকা এবং কানাডাতেও, মিডল ইস্টের বিভিন্ন দেশেও আমাদের অনেক সহকর্মী আমাদের জন্য কাজ করে থাকেন এবং তাদের সবাই ভলেন্টারি বেসিসে অথবা আমরা যেটিকে বলি স্বেচ্ছাশ্রমের বেসিসে আমাদেরকে সুযোগ দিয়ে থাকেন। তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের সময় এবং তাদের ধৈর্য, কমিউনিটির সাথে তাদের যে ব্যাপক সংযোগ, সেই সংযোগের কারণে প্রতিদিন আমরা আপনাদেরকে রাত 10টায় এবং 1টায় সংবাদ পরিবেশনের সুযোগ পেয়ে থাকি আপনাদের জন্য। এবং আপনারা নিশ্চয়ই জেনেছেন কিছুদিন আগে বার্মিংহামে আমাদের ব্যুরো চিফ, মিডল্যান্ডের ব্যুরো চিফ জনাব H.M. আশরাফ আহমেদ তিনি ইন্তেকাল করেছেন। চ্যানেলস শুধু নয়, আমরা মনে করি ব্রিটিশ বাংলাদেশিদের জন্য এটি, স্পেশালি মিডল্যান্ডে যারা বসবাস করেন তাদের জন্য অপূরণীয় এক ব্যক্তিত্ব ছিলেন জনাব H.M. আশরাফ আহমেদ। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর পক্ষ থেকে আমরা জনাব H.M. আশরাফ আহমেদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একই সাথে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এবং তিনি একই সাথে যে বিষয়টি আমাদের সবার জন্য শিক্ষণীয় করে গিয়েছেন, যে কমিউনিটির প্রতি আজন্ম মৃত্যুর আগ পর্যন্ত তার কমিটমেন্ট, তার চেতনা, ভালো কাজের প্রতি তার উৎসাহ, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা চ্যানেলসের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে ছোট্ট একটি স্মারক উপহার দিব তার পরিবারের ব্যক্তিদের কাছে। আজকে তারা বার্মিংহাম থেকে সবাই এসছেন। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য জনাব H.M. আশরাফ আহমেদের সন্তান এবং সন্তানবৃন্দদেরকে। জনাব আবদাল আহমেদ সুমন, I would like to request you to come to the stage. জনাব মোহাম্মদ আফতার আহমেদ রূপন, মোহাম্মদ আরাফাত আহমেদ, মোহাম্মদ জাওয়াইদ আশরাফ এবং জনাব আশরাফ আহমেদের ব্রাদার ইন ল জনাব শেলু মিয়া এবং তার মেয়ের জামাই জনাব ওসিউর রহমান। I would like to request you all to come to the stage. And to join this family, I would like to request জনাব আহমেদুল সামাদ চৌধুরী জেপি, আমাদের চ্যানেলসের চেয়ারম্যানকে স্টেজে আসার জন্য। চ্যানেলসের প্রতিষ্ঠাতা জনাব মাহি ফেরদৌস জলিলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য, মাঝখানে যদি আসেন দয়া করে। এবং জনাব তাজ চৌধুরী, চ্যানেলসের ম্যানেজিং ডিরেক্টর, আমি তাকেও আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। জনাব তাজ চৌধুরী আমাদের আজকের এই পর্বটি আয়োজন করতে আমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করেছেন এবং আমরা যে বিষয়টি তাকে দিয়ে স্মরণ করতে যাচ্ছি সেটি হচ্ছে তার কর্মময় জীবনের উপর ছোট করে আমরা একটি প্রোফাইল রেডি করেছি এবং সেই প্রোফাইলটি এখন তুলে দিবেন আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে, চ্যানেলসের পক্ষ থেকে, চ্যানেলসের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা এবং এমডি। আমি একই সাথে আমন্ত্রণ জানাবো চ্যানেলসের হেড অফ নিউজ জনাব কামাল মেহেদিকে স্টেজে আসার জন্য দয়া করে। জনাব কামাল মেহেদি, আপনি আসবেন এবং আমাদের আজকের এই পরিবারের সাথে আপনি আমাদের আজকের এই ফ্রেমটি প্রদানে আপনি সহযোগিতা করবেন। চ্যানেলসের হেড অফ নিউজ কামাল মেহেদি, যিনি জনাব আশরাফ আহমেদের সহকর্মী ছিলেন, আমাদের সবার সহকর্মী ছিলেন জনাব আশরাফ আহমেদ। এবং এটি শুধুমাত্র সৈয়দ আশরাফ আহমেদের প্রতি অবশ্যই আমাদের একটি ডেডিকেশন, একই সাথে আমাদের সবার জন্য একটি স্মরণ করার একটি বিষয়, যাদের কারণে বিশেষ করে বিলেতে বাংলা মিডিয়া আজকে প্রতিষ্ঠিত, সৈয়দ H.M. আশরাফ আহমেদের মতো ব্যক্তিত্বরা সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে আজীবন শ্রম দিয়ে গেছেন, ঘাম দিয়ে গেছেন,
আমাদেরকে উৎসাহ দিয়ে গেছেন। চ্যানেলসের পক্ষ থেকে আজকে এই এতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত, একই সাথে আমরা সবাই গর্বিত আজকের এই সুযোগটি নিতে পেরে। নাও আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার আবদাল আহমেদ সুমন to say a few words on behalf of the family of H.M. Ashraf Ahmed. Mr. Abdal Ahmed Shumon from the other side. Thank you. Assalamu alaikum wa rahmatullah. Firstly, I want to start off by congratulating Channel S on their 19 years of service and dedication to the Bangladeshi community. Secondly, I want to congratulate Bangladesh on 52 years of independence, which is an amazing achievement. With my dad, he was a man of the community. He was very loved. As you can see, I was amazed by this portrait. I didn't know that was happening, so thank you to the Channel S family for that. My dad was a very special man to us as a family, as well as to Channel S as well. And firstly, what I want to do is I just want to give you a bit of background around his condition. So he was suffering from Parkinson's. With Parkinson's as well, alongside that, he had something called PSP. Just to raise awareness of that, it's a neurological condition, and he was suffering for that for sort of 5-6 months, and then eventually he passed away from a perforated colon. But in the hadith it says, if anyone passes away with abdominal pain or abdominal disease, they die as a martyr, as a shaheed. So inshallah, we are happy that my dad was passed away in that way. Allah made that path for him. I want to give a huge thanks to Taz Sasa, to Mahi Sasa, to the whole Channel S family as well, because they were with him through the moments, his last moments. They came to visit him in the hospital. They also broadcasted his condition throughout his last few weeks as well. So I want to say thank you very much for your efforts as well, and just doing what you've done today as well, which means a lot to us as a family as well. Finally, what I want to do is, my dad, he was a man of charity, a man of religion. He helped a lot of people. He was very kind to people, gave time to people, and those are the qualities that he embodied as well. And what we want to do is we have set up a masjid for Sadaqah Jariyah for him, because that's something that he can take with him even after he's passed away. That's something that can benefit him as well. So basically, we have done that. I don't know if you've got the QR code. Yeah, so basically there's a QR code and a link as well to the masjid. So if whoever is can and make it possible to go on to that and try to donate as well, so we can build a mosque in Bangladesh, his native country, like we all know as well. So alhamdulillah, inshallah, we're trying to do that as well. It's been under sort of 48 hours. We've already raised over 3,000, which is amazing, and it just shows how much he was loved in the community, how much he gave to the community as well. And in his janazah, there's people in their thousands came, and no one can choose how they die, but it's all down to their efforts and how they live their life. And I think my dad did a lot of that. He made time for everyone, spoke to everyone in a kind manner, regardless of their status. He made time for every single person, and that was evident in his janazah as well. So I appreciate everyone who came to the janazah as well. Taz Sasa was there as well. Mahi Sasa was there as well. Made the trip all the way from London. There were people from all over the country who came. We were outstanding of how many people that turned up. Alhamdulillah, that was a testament to him.
And inshallah now, if people can donate to that masjid, we're trying to build it in the rural areas of Sylhet. We're working with a charity called People's Foundation. And they're currently looking for a plot to get this up and going. So we're just trying to raise it's 10,000. If we can do that, then we can build that masjid, and anyone who can benefit from that every salah that someone prays, and also there's going to be a Hifz class there as well. So every person that prays there, every person that memorizes the Quran, that person who donates will get that benefit as well and get that reward as well. So once again, I want to say thank you very much to the Channelist family, and inshallah, my dad will live in everyone's memory, and appreciate this memorial of him as well. Thank you. Jazakallah khair. Thank you so much. Son of H.M. Ashraf Ahmed, Mr. Abdullah Ahmed Shuman. Now I'd like to request আমাদের চ্যানেলের এমডি জনাব তাজ চৌধুরীকে আমাদের শুধুমাত্র জনাব H.M. আশরাফ আহমেদের প্রতি আমাদের চ্যানেলের যে বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে চ্যারিটেবল যে ইনিশিয়েটিভগুলি আমরা নিয়ে থাকি, আমরা তার নেতৃত্বে নিয়ে থাকি, তার উপর ভিত্তি করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য জনাব তাজ চৌধুরী। Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. It's been a long day for us so far, and hoping the rest of the evening will go well, inshallah. Thank you to you all for joining us. It's been a good day for us. Alhamdulillah, it's a Saturday. We are expecting a lot more people. I think there are a lot more people are coming as the night goes. Thank you to all the dignitaries, our chairman, deputy mayor, and of course our Dobir uncle here. Just like to extend my gratitude and thank you on behalf of Channel S to Ashraf Bhai. If I can close that chapter, then I'll do a little bit of other thing for Ran. So Ashraf Bhai was very close to all of us, and today we are really missing him. He was the first person to come from outside of Channel S building, and would be the last person to leave. And he will look after a lot of. I mean, we don't actually realize, but people like myself, we realize and how important he was. He used to actually look after. He was one of the hosts on behalf of Channel S with us as a team. It's not that he was a freelance journalist in Birmingham, whatever, but he was actually part of. We felt that he was part of Channel S family, and he, as I said, he used to come in with gifts and he whenever he used to go to Umrah or Hajj, and hontake amra phone hore goita by Taj mai by afnar lage samad by farmai sobar lage amra individually, not only Channel S, tain Greater Sylhet councilor lage, he was a senior member Greater Sylhet council, heraro phone hore goita bibhinno jonne jara tan close asen je afnar lage dua koram. So we lost a line of dua directly from Makkah and Medina. Anyway, may Allah subhanahu wa ta'ala be pleased with him and give him Jannatul Firdaus. We appreciate the fact that Batija, his Daman, his Shala, Rashalu Bhai is a well-known community leader and a businessman from community Birmingham. He's here to join us. Thank you to Bobby, who's watching us, and I'm sure the Batijis, he's got 3 daughters, 4 sons. One of the daughters' husband is here, basically. So thank you all. It's a little gesture from us. And just to wrap up, we know you announced, and I put QR code along with your online donation. We had a meeting earlier on at Channel S, and we will inshallah donate £2,000 towards it. So you are now sitting on 5K in actual fact. So thank you so much. Thank you. Okay. I'm not going to take up too much time. Just want to touch on charity, as Farhan said to us. I mean, on behalf of Channel S, I look after the charity section along with the commercial side of the business, and it is my job to vet every charities that we give, because obviously these charity we are putting in front of you for you to donate. For example, you notice for the Palestinian cause, you see my flag. I'm being a bit political today, and of course my Bijoy Diwas, be joyful there as well. So congratulations to Bangladesh, and of course we go. Amra Muktijudha, living Muktijudha here, Commander Kashim Bhai sitting there. We thank you all by Afnara Asla Legi. We achieved our independence, and Jazakallah khairan. Right. So cutting the long story short, I'm going to be very short. So Afnara basically, Amra just sob shomoy khoi Afnar. We done a program reality with Mahi on that subject. Amra sob shomoy khoi, whenever you give donation, please give it by checking what they're doing and how they're doing it, and how they are delivering. Accountability check kori apnara dita. Simple as this. So, for example, so far you will see Channel S only done 1 appeal,
two appeal with one organization called Al Mustafa Welfare Trust. And they are working with Egyptian Red Crescent to deliver goods. And you will see the delivery. And I personally check, even followed by our charity consultant. He also, between me and him, we decided to give it to them basically because they're the only party, the partner who are actually being able to deliver within Gaza with the help of Red Crescent, Egyptian Red Crescent basically. So thank you all, and thank you all for coming here. Inshallah, for the 20th anniversary, if we're still alive, we're going to be doing something bigger and better, and not in our studio because we will be inviting a lot of other people. So thank you so much. Looking forward to seeing you. Assalamu alaikum. থ্যাংক ইউ তাজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তাজ ভাইকে তার চমৎকার বক্তব্যের জন্য। 20 বছর আগের কথা বলছিলাম। 20 বছর আগে দর্শক মণ্ডলী নিশ্চয়ই আমাদের কাছে আরও যথেষ্ট স্ট্যাটিস্টিক আসবে ভবিষ্যতে, তবে 20 বছর আগে সারা ব্রিটেনে আমাদের রিপ্রেজেন্টেশন পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন ছিল, আমাদের কয়েকজন কাউন্সিলর ছিলেন এবং সেই কাউন্সিলরদের সংখ্যা সারা ইউকে জুড়ে 50 জনেরও কম ছিল, বিলো 50 20 বছর আগে। ইন 2023 আমরা সারা ব্রিটেনে প্রায় 200 জনের কাছাকাছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে, ব্রিটিশ রাজনৈতিক দল থেকে 200 জনের কাছাকাছি আমাদের কাউন্সিলররা আছেন। দিস ইজ এ মাইলস্টোন, এবং এর জন্য যারা এগিয়ে এসছেন তারা হচ্ছেন আমাদের নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিরা। 20 বছর আগে আমাদের এমপি ছিলেন কয়জন? 0। 20 বছর পর আমাদের পার্লামেন্টারিয়ান 5 জন, ওয়েস্টমিনিস্টারে 4 জন এবং স্কটল্যান্ডে 1 জন। আমরা খুবই আনন্দিত আজকে আমাদের এই সেলিব্রেশনে আমাদের একজন ব্রিটিশ বাংলাদেশি সংসদ সদস্য এসেছেন, এমপি, মেম্বার অফ দি পার্লামেন্ট, তিনি এসেছেন। তিনি আর কেউ নন, আফসানা বেগম এমপি। অনেক ঝড় ঝঞ্ঝা এবং একই সাথে বর্তমান বাস্তবতায় এক কঠিন পরিস্থিতিতে আমাদের সবাইকে পার করতে হচ্ছে, বিশেষ করে যারা সত্য এবং ন্যায়ের পক্ষের রাজনীতিবিদ তাদের জন্য। সেই সত্য এবং ন্যায়ের পক্ষে থেকেও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেও তিনি সবসময় কমিউনিটির পক্ষে আছেন। এই জন্য আমরা সবাই যারা সত্য এবং ন্যায়ের পক্ষে তার কাছে কৃতজ্ঞ। Ladies and gentlemen, I would like to request Afsana Begum MP to come to the stage and say a few words on this occasion. Well, thank you so much, Farhan Bhai, for that really warm introduction. One day my Bangla will be as good as yours. Assalamu alaikum to everyone who's here in the studio this evening, and also to all of your viewers who are watching live. It's truly an honor to join you for two occasions, two important occasions: the victory of Bangladesh's independence, but also the 19th anniversary of Channel S television. And today is, I think, especially profound because we have been through so much, so many challenges over the last few years. And ethnic minority communities have disproportionately borne the brunt of many types of suffering, whether that's the rise in racism, the cost of living crisis, and so forth. But we've also defied the odds and continue to defy the odds in so many sectors, as your chairman so wonderfully mentioned. I know that it's also very important today, Victory Day, the day of Bangladesh's independence and realization of self-determination, to recognize the humanitarian catastrophe and the war crimes being committed in Gaza. We are seeing in real time the slaughter of civilians, including women and children, in unprecedented numbers. And so I know that as British Bangladeshis, we have been coming together for vigils and protests right up and down the country, not just in Tower Hamlets, not just in East London, but up and down the country, calling for a ceasefire and an end to the suffering. And I think that comes at a time particularly poignant. Just last weekend, we marked the 75th anniversary of the Universal Declaration of Human Rights, a really important time, whether it's in the UK, whether it's in Bangladesh or in Palestine, that we continue to hold on to those values, the human rights that have been fought for so long, and that we don't allow those to be taken away. And growing up in the heart of the British Bangladeshi community in Tower Hamlets, I was taught those values, and many around me were taught those values as well. And I'm so proud to represent a constituency
which does represent so many of the British Bangladeshi community, to be able to represent people who stand up together against injustice, just as British Bangladeshis have done over decades. And I do want to say that Channel S, you have been there with us through that, informing us, educating us, entertaining us, and yes, representing and empowering us at the same time as well. Thank you so much for everything that you have done over the last 19 years and that you continue to do. You know, you're helping us make sure that we have an informed opinion, that we are making choices, and that we're holding power to account as well, which is so important. And I don't think that can be overstated at all. What we see in the media, in particular the mainstream media, I think doesn't reflect reality. So I think that the work that you're doing does shape and inform us really well. And I really do believe that history really requires us all to stand up and be counted. We've seen, I think, across the last few weeks, the disregard in particular for Palestinian lives, and the way in which that's played out across the mainstream media. So I think the contribution of Channel S to all of our lives is as crucial as ever. And on that note, I just want to say something about Ashraf Ahmed. He was not just a fantastic journalist, not just someone who was a champion in the Midlands, but also just a community champion for all of us in the British Bangladeshi community. And his generosity knew no bounds. He was actually one of my uncles, my mama, on my mum's side, and I can't believe he's gone. He would often call my mum he would always say, Bagni, I'm not going to disturb you, but I'm going to call your mum to check in on you. And he would call my mum and he would comfort her, especially in the lead up to that horrific trial that I had to endure. And I remember my mum calling me and saying, you know, your mama's called, he's inquiring about you. He would make the time to do that. And I don't think I'll ever forget that, because that really did comfort me. May Allah forgive him, grant him peace to his soul, and grant sabr to his family, including his 4 sons and his 3 daughters. We honour all those who've gone before us and celebrate Victory Day. And I say to you and your viewers that please continue to do the courageous work that you have done and the brave steps that you are taking to bring us perspectives, the reality, and also the truth. It's so important that we do this for ourselves, for each other, for our diverse communities, and I think for all the men, women, and children in Gaza and all those being oppressed all around the world. Thank you so much, and Assalamu alaikum. থ্যাংক ইউ সো মাচ আফসানা বেগম। এবং যেটি বলছিলাম যে আমাদের 5 জন পার্লামেন্টারিয়ান আছেন, 5 জনের মধ্যে 4 জন হচ্ছেন গিয়ে নারী এবং 1 জন হচ্ছেন গিয়ে পুরুষ। পৃথিবীতে সম্ভবত পজিটিভ ডিসক্রিমিনেশনের এর চেয়ে চমৎকার উদাহরণ আর হতে পারে না। অ্যান্ড তিনি হচ্ছেন স্কটল্যান্ড থেকে নির্বাচিত আমাদের স্কটিশ পার্লামেন্টারিয়ান, এমএসপি, মেম্বার অফ দ্য স্কটিশ পার্লামেন্ট। এবং আমরা সবসময় যাকে ট্রু ব্রিটিশ বাংলাদেশি বলি, সবাই ব্রিটিশ বাংলাদেশি, বাট টু বিকাম এ ট্রু ব্রিটিশ বাংলাদেশি ইউ নিড টু বিকাম ফয়সল চৌধুরী এমএসপি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, তিনি স্কটল্যান্ড থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। ফয়সল চৌধুরী এমএসপি, আমি তাকে এখন বিনীত অনুরোধ করব তার বক্তব্য উপস্থাপনের জন্য খুব সংক্ষেপে। Assalamu alaikum. Thank you, Farhan Bhai. First of all, I would like to wish everyone a happy Victory Day. And of course, congratulations to Channel S for providing the British Bangladeshi community with a fantastic channel. আসলে খুব ভালো লাগে আজকে সবাইরে দেখে, সবার কথা শুনে। And I've always been a big fan of Channel S. কারণ চ্যানেল এস থেকে কিন্তু আমরা বাংলাদেশ এবং বাংলাদেশ সম্বন্ধে অনেক কিছু আমরা জানলাম। I'm going to say to all of you, keep up the good work, guys, and thank you very much. I'm sorry I'm not here in person, but inshallah next year I will join you in person. Again, congratulations to Channel S and happy Victory Day to all the Bangladeshi communities. Thank you so much, Faisal Chaudhary, MSP. স্কটল্যান্ডের মানুষ সম্ভবত একটু ব্রিফ কথাবার্তা বলেন। ফয়সল ভাইকে দেখে আমরা ব্রিফ কীভাবে একটি বক্তব্য রাখতে হয় প্রবাবলি এই ইন্সপিরেশনে নিতে পারি। ধন্যবাদ ফয়সল ভাই। পরবর্তীতে যাকে আমরা আমন্ত্রণ জানাবো,
আমরা সবসময় একটি অভিযোগ পাই, সেটি হচ্ছে চ্যানেল এস নাকি লন্ডন কেন্দ্রিক একটি টেলিভিশন চ্যানেল। অবশ্য টাওয়ার হ্যামলেটসের বাইরে যারা থাকেন তারা সবসময় বলেন চ্যানেল এস নাকি টাওয়ার হ্যামলেটস কেন্দ্রিক একটি টেলিভিশন চ্যানেল। নো, উই আর নট, উই আর এ ব্রিটিশ বাংলাদেশি টেলিভিশন চ্যানেল, এবং যার বিচরণ লন্ডন, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং অবশ্যই ওয়েলস। আপনারা নিশ্চয়ই জানেন দর্শক মণ্ডলী, সম্প্রতি ওয়েলসে, কার্ডিফে আমাদের প্রথম ব্রিটিশ বাংলাদেশি লর্ড মেয়র যিনি ইলেক্টেড হয়েছেন, আমি তার নাম বলছি, দি রাইট অনারেবল লর্ড মেয়র অফ কার্ডিফ, কাউন্সিলর ডক্টর বাবলিন মল্লিক। ডক্টর বাবলিন মল্লিক আমাদের সাথে কার্ডিফ থেকে জয়েন করেছেন। আই উড লাইক টু রিকোয়েস্ট হার টু সে এ ফিউ ওয়ার্ডস। বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। It's a pleasure being here present, and thank you, Farhan Bhai, for truly representing United Kingdom on this platform through Channel S. I know, we miss much of the programs that happens in Channel S, being there in person, but we do watch it from wherever we are, whichever part of United Kingdom we are based at. Channel S helps us highlight many talents, many inspirational figures across the UK. I remember many years ago attending Channel S Awards evening, and it set the bar for me. It did say, well, this is the start. I have to do much more to do great things in the community. And here I am sat as Lord Mayor of Cardiff. But, Channel S, it's inspiring the next generations. And you're doing fantastic work in the community, whether it's, charitable work that you do throughout the year. There's many charities that you fundraise for, and we've heard about some of those work and projects today. So thank you, and keep up the good work. And yes, delighted to be here today. Again, Shubhokamana, Channel S, and Bijoy Dibosher Shubhacha. Thank you. অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাউন্সিলর ডক্টর বাবলিন মল্লিক, যিনি কার্ডিফ থেকে আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। দর্শক মণ্ডলী, ব্রিটিশ বাংলাদেশিদের কথা, ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন, ব্রিটিশ বাংলাদেশিদের যত সাফল্য গাথা আছে তার সবই প্রায় অনেকটাই সূচনা টাওয়ার হ্যামলেটস থেকে। এখানে আমরা প্রথম নির্বাচিত এমপি পেয়েছি এই টাওয়ার হ্যামলেটস থেকে। আমরা এই কাউন্সিল থেকেই আমরা প্রথম নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র পেয়েছি, জনাব লুৎফুর রহমান। তিনি আজকে আমাদের মাঝে আসতে পারেননি। চ্যানেল এসের প্রত্যেকটি অ্যানিভার্সারিতে তিনি যতবারই এক্সিকিউটিভ মেয়র ছিলেন ততবারই তিনি চ্যানেল এসে এসেছেন প্রতিষ্ঠাবার্ষিকীতে। তিনি আজকে আমাদের মাঝে আসতে পারেননি। তবে ডেপুটি এক্সিকিউটিভ মেয়র অফ টাওয়ার হ্যামলেটস জনাব কাউন্সিলর মায়ুম তালুকদার, তিনি আজকে আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন অন বিহাফ অফ টাওয়ার হ্যামলেটস। আই উড লাইক টু রিকোয়েস্ট কাউন্সিলর মায়ুম তালুকদার টু কাম টু দিস স্টেজ অ্যান্ড সে এ ফিউ ওয়ার্ডস। Good evening, everyone. Assalamu alaikum. Behalf of the mayor and the council, I would like to congratulate Channel S on your 19th anniversary. You have really grown over the years, and some of the unique work you're doing is fantastic, especially with the charity and Bangladeshi Sylheti-led programs that you're doing. It's very, very unique. And a lot of the children, young people in UK, they learn a lot from your unique programs. And they're really, even my children, they enjoy it as well. So over the years, you've done fantastic, especially with charity, as I was saying. I was involved with many charity programs with Channel S, Safe Sylhet, and so on. And I think these are really important work that you do, and it makes a huge difference in the community and in Bangladesh and other countries. So Channel S, all the best to you from our team, and we're always there for you. And I know that we, the politicians and the community, and so much work that you do, you hold us to an account. And this is important, and that work needs to continue. And all the best to Channel S, and hopefully next year we will be celebrating a big event. আমাদের 20 বছরের পূর্তি উপলক্ষে অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আমরা সেই চেষ্টা করব। আগামী বছর আমাদের 20 বছর উদযাপিত হতে যাচ্ছে এবং সেটি আমরা আরও বৃহৎ আকারে কোথাও করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, টকিং অ্যাবাউট পলিটিক্স, আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের আরেকটি ক্ষেত্র হচ্ছে নিউহাম কাউন্সিলে যারা আছেন। In fact, Newham is closer to Channel S than Tower Hamlets. But
I should say we are glad that the mayor of Newham is here tonight for the first time. But I've just giving her the reminder that actually Newham is closer to Channel S than Tower Hamlet. Ladies and gentlemen, I would like to request the mayor of Newham, যিনি আজকে আমাদের সাথে এসেছেন, Ms. Ruxana Fiaz, to come to the stage and say a few words on the occasion of Victory Day of Bangladesh and 19th anniversary of Channel S. Please put your hands together for Ruxana Fiaz for her attendance and showing us support. Assalamu alaikum, everyone. How's everyone doing? Good. Good. I was reflecting on the short, brief, humorous speech of our Scottish colleague, and I thought if you could kindly indulge me, Farhan, that I'll take up some of his time. And Afsana, I just wanted to convey my love and just power to the sisterhood. Yeah. And look, it's the first time that I've been to your anniversary event, and I feel very honoured and privileged to be with you all to mark 19 years of Channel S. And I'm going to come back to the important work and role that Channel S plays in British society and in this country, not just for the Bangladeshi community, but for all ethnic minority communities in this country. And I also want to wish everyone a happy Independence Day. And I feel so blessed and honoured to be an honorary Bengali. And I know that in Newham, the Bangladeshi community has contributed so much to the very beauty of our borough. Our borough is a borough where 78% of the resident population is from communities of colour, different faiths, different cultures, literally a connection to every single country in the world. And I know that so many Bengali members of our community from different parts of Bangladesh have contributed to the richness and the vibrancy of what makes Newham so great. And I feel very privileged and honoured because I want to say this, and this is a really important point that I wish to make. And it's a point to all of our guests and friends here, but it's also a point to all of the viewers watching this broadcast live, but particularly for the younger generations. I'm going to be turning 53 on December the 26th, and I grew up in Newham, and like many of you in this studio, being in a position of privilege, being elected to represent people and to advocate for the best for them has not been in my story because I am classified as an ethnic minority by the British government. We have had an experience as communities of colour, as members of the Muslim community here in the UK, of being minoritised and marginalised, and we have had to fight to have our voices heard. And I think there's something important about our histories of challenging injustice, striving for our freedom, that resonates in 2023 in this country, not just for the Bangladeshi community, but for every single ethnic minority community in this country. And it is amazing that we have representation in the Scottish Assembly, in the Welsh Assembly, in Parliament, and also in so many local authorities up and down the country. And please do not underestimate the importance of representation in positions of power, because it will help elevate the condition and the challenges that our communities face in this country, because for too long our voices have not been heard. And we need to carry on the struggle as we celebrate and revere the heroes that achieved independence there and elsewhere as part of our migration story. We need to continue the fight here to achieve social and economic justice for all of our people. I know that there are lots of conflicts and pressures and pain and heartbreak that we feel and we see as a consequence of wars happening the world over. But let's not forget the condition of our people here. We have so many amazing, talented
members of the Bangladeshi community that have achieved great heights, but they are a small percentage. There is a wealth of talent in the Bangladeshi community and in all ethnic minority communities that we need to smash the glass ceilings and pull up. Here in this room, in this studio, I have the brightest, amazing, brilliant Bangladeshi councillors from Newham. I've got Councillor Sabia Kamali. I've got Councillor Anam Islam. I've got Said Bai, a councillor in Little Ilford Ward. I've got Councillor Mohammed Ghani, who I love so much. He's like my father. And he brings wisdom and experience and a history about our legacies as communities that have migrated to the UK. And we built UK. And we've got to continue contributing to its future. So let's move forward in the next 19 years and the 19 years after that to ensure that we elevate and celebrate and put a spotlight on the talent and the achievements of the Bangladeshi community, but all the minority ethnic communities here in the UK. And finally, I just want to say this. The contribution and the importance of Channel S and Farhan, the incredible and significant and important work that you do in your role as the head of editorial at Channel S, please do not underestimate its importance. We live at a time of great crisis and challenge, not just here, but the world over. We literally could be facing World War III. We are facing, as diaspora communities from the global south, the biggest threat facing humanity, which is the climate emergency. And we have got to demand from the global north that they provide us environmental justice, because our people will suffer there and here. And we've got to ensure that the ethics and the integrity of independent journalism, both mainstream but also ethnic media journalism, is preserved and protected, because it is important for all of our communities that we know, we are taught, we are illuminated on all those matters that have an absolute impact on our day-to-day lives. That includes the way in which the government is denying us the resources and the money to be housed in the best quality housing. And it also means that we have got to interrogate the way in which the government funds education, be it primary, secondary, further education, higher education, because our children deserve the best. And we've got to make sure that the criminal justice system doesn't disproportionately impact our young Bangladeshi kids, because they're going to get criminalized and their lives are over. So I'm asking you all of this, and Farhan, especially you, please continue to put the spotlight on injustice, but put the spotlight on injustice in this country as much as you rightly put the spotlight on injustice around the world, because our communities for far too long have been marginalised and minoritized, and it mustn't be allowed to happen for the next 19 years. Thank you. Thank you. Thank you so much for your inspiring speech. And of course, যেটি রোকসানা ফিয়াজ বলেছেন যে আমাদের কাজ হচ্ছে সত্যকে তুলে ধরা এবং ইনজাস্টিসকে চ্যালেঞ্জ করা, এবং দিস ইজ হোয়াট উই হ্যাভ বিন ডুইং ফর লাস্ট 19 ইয়ার্স, এবং ইনশাল্লাহ উইল কন্টিনিউ ডুইং সো ইন দ্য নেক্সট 19 ইয়ার্স অ্যান্ড ফলোয়িং 19 ইয়ার্স, যেটি রোকসানা ফিয়াজ বলেছেন। দর্শক মণ্ডলী, চ্যানেল এসের অ্যানিভার্সারি এবং আমাদের বিজয় দিবস এবং ব্যারোনেস উদ্দিন অফ ব্যাথনাল গ্রিন আমাদের সাথে থাকবেন না, দিস ইজ ইম্পসিবল। এবং সেই ইম্পসিবল কাজটি পলাপা করেছেন, আমাদের সবার প্রিয় পলাপা তিনি করেছেন। তিনি আজকে অত্যন্ত ব্যস্ত ছিলেন, আশা এবং না আসার দোটানায়ও ছিলেন, কিন্তু চ্যানেল এসের মায়া তিনি ত্যাগ করতে পারেননি, তিনি আজকে আমাদের মধ্যে এসেছেন। আই উড লাইক টু রিকোয়েস্ট ব্যারোনেস উদ্দিন অফ ব্যাথনাল গ্রিন টু কাম টু দিস স্টেজ অ্যান্ড সে এ ফিউ ওয়ার্ডস অন দিস ওকেশন।
প্রথমত আসসালামু আলাইকুম সবাইকে ফারহান ডিস্টিংগুইশড চাচা সামাদ ভাই আফসানা Roxana Fiaz. There are so many people here that are so dear to my heart and to my life. I want to wish every one of you my bestest good wishes. Every year I come here and I don't know whether I missed one or two, but I think I've more or less come here all the 18 years. Because for me, Channel S and the journey of Channel S is very important. It's synonymous with the journey of Bangladesh. And we, of course, salute all those who lost their lives. সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা যারা আমাদের ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জন্য নিজের অনেক ত্যাগ করেছেন অনেক সময় আমি এখানে আসি এবং আমার নিজের যে একটা এক্সপিরিয়েন্স ছিল বাংলাদেশে আমি যুদ্ধের পরে এখানে এসেছিলাম আমার মা এবং আমরা 5 ভাই বোন সহ এটা আমি অনেকবার এখানে শেয়ার করেছি এবং আজকেও আমার মার জন্মদিন গতকালকে ছিল আমার মা অনেক কিছু করেছে বাংলাদেশের জন্য উনিও ছোট্ট একটা মুক্তিযোদ্ধা যেরকম ঘরে ঘরে আমাদের মুক্তিযোদ্ধারা ছিলেন সেটা একটা অংশ উনি ছিলেন উনি অনেক কিছু অবদান দিয়েছেন এবং এর জন্য আমি সব মাদেরকে আমি আজকে স্মরণ করছি Thank you very much, Farhan. It's a real privilege to follow my good sister, Roxana Fiaz. And the reason it is because we have a long history of togetherness and working together on a national level. And the reason why it's such a privilege to follow her is because I share so much of the ambition that she shares. I know that ambition is not only for East Ham, where I grew up, where I went to school, and where my brothers and sisters went to school, and where I worked for 15 years in social services. So it's very dear to my heart, and Roxana knows that. The journey now for all of us in the community is no longer about us and our generation, or maybe Chacha's generation, Samad Bhai's generation. It is about the generation of you and Afsana, who's here, and everyone, third, fourth generation of our children and grandchildren and great-grandchildren. I think it's really important that we set the benchmark for their ambition. And I think that is being stifled right now. And I do want to reflect on one point very quickly. I was reflecting on Bangladesh and the independence of Bangladesh. And good old America did not recognize Bangladesh. Good old America was providing the weapon against Bangladesh. And today we have a disaster has unfolded, killing thousands and thousands of children. And we're watching and we're witnessing the impact of war. And that's my root. I survived war. And I often wondered over the it's not just last few weeks, last few months. I've wondered all of the struggles of Palestine, Syria, Iraq, Lebanon, you just name Yemen, you name all of these very different conflicts. And I always think, would I have survived? Would my family have survived if there had been these incredibly advanced weapons? We would not have. We would have been under the rubble that hundreds of thousands of people are suffering today. So I think we have to remember and we have to take strength from what Bangladesh was able to do. And I think that there are many actors that are trying to destabilize Bangladesh. And I think that this is the time the Bangladeshi community stands very firmly with Bangladesh, because in that very small moment of time, Bangladesh is standing above many, many, many nations with a kind of achievement that it has achieved. And this regardless of the fact that we are hosting Bangladesh. And I always say we, and the reason is that I do not separate myself from me as a person who was born and grew up in Bangladesh and the one that lives here. It's synonymous. And I think it's really important. Bangladesh is hosting 1.5 million refugees, and we are not willing to give even
the rights for Afghans and the Iraqis that we have destroyed and we've been able to work with, and they've sought refuge. We haven't done, in this country, we have not done what we should have under not only international obligation, but also our own obligation. I think these are really important time for us to be reminded what war does and what we need to do as a people, whether we're here, whether we're anywhere. And I think I think we should remember that we're all standing together. So I'm really, really pleased that I was able to be here. Thank you very much, Farhan. Your team, Jalil Bhai, under the leadership of Samad Bhai, Jalil Bhai, and your team, the work that you have done is so enormous. We rely on what you contribute and how you strengthen the community. Journalism is become the pinnacle of our hope, that you survive and you survive well, but not more important than that you remain independent, that you remain just to all the communities, no matter where that community is. And so I just want to say thank you very much to my family of Channel S. I look forward to being there again and again. And I stand not just with Bangladesh, not just with Channel S, but I stand very firmly with Palestine until my very last breath. থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমাদের কারেন্ট সার্কামস্টেন্সেসে আমাদের সবার ইমোশন অনেক হাই, এবং অবশ্যই যারা আজকে বিভিন্ন বিষয়ে বক্তব্য দিচ্ছেন, পলিটিক্যাল বিভিন্ন বিষয়ে বক্তব্য দিচ্ছেন, অবশ্যই এটি তাদের নিজস্ব বক্তব্য। তবে একই সাথে আমরা সবাই যেটি বলছেন, আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে। এবার আমি আমন্ত্রণ জানাবো দর্শক মণ্ডলী, আজকের এই ১৯ বছরের যাত্রা বিভিন্ন যে সময়ে আমাদের উপর যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এসছে, আমাদের সফলতা এসছে, আমাদের উপর দুর্ভাগ্য এসছে, তার প্রত্যেকটি সময়ে আমাদের সাথে পিলারের মতো আছেন, ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন চ্যানেল এসের প্রতিষ্ঠাতা জনাব মাহি ফেরদৌস জলিল, আমাদের জলিল ভাই, আপনাদের মাহি ভাই। তো তার দুটো নাম আছে, একটি হচ্ছে অডিয়েন্সের জন্য সবাই মাহি ভাই নামে চিনেন, আর আমাদের ইনহাউসে আমরা তাকে জলিল ভাই হিসেবেই তাকে সম্বোধন করি। সেই যাত্রার কিছুটা অংশ তিনি আজকে আমাদেরকে বলবেন আজকে ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। একই সাথে আমরা তার কাছ থেকে জানব এই যে ১৯ বছরের জার্নি, এত কিছুর পরেও তিনি কিভাবে আমাদেরকে এই ধরনের একটি স্যাটেলাইট টেলিভিশন কিভাবে টিকিয়ে রাখা সম্ভব, আগামী ২০ বছর আসলে কতটুকু টিকিয়ে রাখা সম্ভব, সেটিও আমরা তার কাছ থেকে জানবো। কারণ আগামী ২০ বছর যারা এই চ্যানেলে থাকতে চায়, বিশেষ করে আমার মতো, তাদের জন্য তার কি বার্তা আছে সেটিও আমি তার কাছ থেকে জানবো। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর মাহি ফেরদৌস জলিল, দি ফাউন্ডার অফ চ্যানেল এস। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেননি? প্রথমেই শুরু করব, বাংলাদেশ আসলে ৫২ বছর পার হয়ে গেছি। বহু আন্দোলন, বহু সংগ্রাম, ৩০ লক্ষ শহীদর আসলে প্রাণের বিনিময়ে আমরা একটা নতুন দেশ হিসেবে আমরা নিজের আত্মপ্রকাশ করছে বাংলাদেশ। 1971-ও আজকের এই দিনেও আমরা একটা স্বাধীন দেশ পাইছি, তার নাম বাংলাদেশ। দেশে বিদেশে আমরা যেখানেও থাকি না কেন, সকলেও কিন্তু এই গর্বর অংশীদার। পৃথিবীর যেই প্রান্তেও আমরা থাকি না কেন, আমরা এই গর্বর অংশীদার। আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। আমরা শিকড়ের প্রতি অঙ্গীকারবদ্ধ। বিজয়ের এই গৌরবকে আমি আলোকিত করার লাগি ২০০৪ আজকের এই দিনও ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীর লাগি একটা জানালা খুলছিলাম। তার কয়েক বছর পরে সামাদ ভাই আমার যোগ দিছে, আর সেই জানালার নাম আছিল চ্যানেল এস। লাগে আমরা গানের মাঝেও পাইবাস, সঙ্গর মাঝে চাইবা যে
আমরা একটা জানালা খুলিয়ে দিছি আপনারা লাগি। আসলে চকুর ফলকে 19 বছর গেছি কি আমি রিয়েলাইজ করতাম পারছি না 19 বছর কিভাবে গেছে। আজকে চ্যানেল এসের 19তম জন্মদিন। আজকে আমি আপনারা যারা অডিয়েন্স হিসাবে চ্যানেল এসের ভিতরে আইসেন তারা আমরা যত সব দর্শক আছেন দেশ বিদেশে পৃথিবীর যে প্রান্তেই আছেন আমার সহকর্মী বিজ্ঞাপনদাতা ডোনার শুভাকাঙ্ক্ষী সবরে আমি অভিনন্দন জানাই। আসলে প্রাণঢালা অভিনন্দন জানাইলেও কিন্তু একটু কৃপণতা হইব, কারণ আপনারা না থাকলে তো আমি 19 বছর সারভাইভ করা সম্ভব আসেন না। আপনারা লাগিও আমরা 19 বছর সারভাইভ করতাম পারছি। আজকে এই ঠান্ডার মাঝে আপনারা শত শত মানুষ আইছেন, নিশ্চয়ই আমরা বালা ফাইন করে আইছেন। চ্যানেলের প্রতি আপনার ভালোবাসা আছে বলেই আপনারা আইছেন, আনলে তো আইলা না হনে। ব্রিটেনের বাঙালি কমিউনিটির দেশের ইতিহাস হৌকা, শিক্ষা হৌকা, সাংস্কৃতিক হৌকা, যেটাই কইবা আমরা চেষ্টা করছি বিগত 19 বছর তাকে আপনারা কাছে দিয়ে ভাল লাগে। আর এই প্রচেষ্টার নামও চ্যানেল এস, এই যে চেষ্টা করাটার নামও আসলে চ্যানেল এস। দর্শকরে টেলিভিশন সিন্ডিকেটর কাছ থেকে বাঁচানোর লাগি চ্যানেল এসের জন্ম আসিল। হয়তো আপনারা ইতিহাস ভুলে গেছেন। আমরার কমিউনিটিত খালি সিন্ডিকেট, দুঃখজনক হইলেও সত্য, যত সব বাঙালি প্রতিষ্ঠান আছে সবগুলা সিন্ডিকেটর হাত। কারণ আপনারা বাংলাদেশ সরকারের দুষবা যে তারা গদ্দিত বইলে যায় না, কিন্তু আমরা দেখুক যে দেশে বসবাস করি, ক্যামেরুন রিজাইন, কতজন আইরা যাইরা রিজাইন করে, এরা এক সিটও আর বই না। কিন্তু আমরা ছোট্ট ছোট্ট বাংলাদেশি প্রতিষ্ঠান, এরা যদি একবার বই যায় আর জীবনে ছাড়তে চায় না, আর জীবনে ছাড়তে চায় না। বাইর বুনিয়াদ হয়ে গেছে এগুলো একটা রক্তর মাঝে তার সিস্টেমে কাম করে, এর লাগি দোষারোপি করিয়া লাভ নাই। যখন আমি এই টিভির জন্ম দিই তখন আমার বয়স আসলে 28 বছর আছে। আমার জীবনের আমার আয়ের মোর দেন 50% এই টেলিভিশনে গেছে। আপনারা সিম্পিতি পাওয়ার লাগে না, সমাজের যদি কিছু ডার্কনেস আমরা রিমুভ করতাম পারি, এটাই আসলে আমার উদ্দেশ্য। নিশ্চয়ই আপনারা জানেন গত 18 বছরে অ্যাটলিস্ট তো 20-25টা রেভলিউশন আমরা করছি। বাংলাদেশিরা এখন হয়তো এমপি হিসাবে অনেক হয়েছেন, তো আমরা যদি উনাকিঙ্গর এগেনস্টে খাড়া না হইতাম আর জর্জ গালোয়ের নিয়ে না বইতাম, তো আমরা বাঙালি বইন কোনোদিন আর স্বপ্ন দেখলাম না। কারণ এই সিটও যে আয় হে যাইতো চায় না, এমন এক সিট যেই সিটও যে আয় হেই বইতো চায়। তখন প্রথম রেভলিউশন আসলে এটা, এর বাদে তো কত রেভলিউশন হয়েছে আপনারা সাক্ষী আছেন। করোনা ভাইরাসের রেভলিউশন খৌকা, আর রিসেন্ট ডেইসের রেভলিউশন খৌকা, আর খুদিলার খৌকা, আর তাফিদার খোতা খৌকা। তাফিদার মারে NHS-এ তাফিদারের মেশিন বন্ধ করে লাইতো, আজকে সেই তাফিদা জীবিত আপনার লাগে। খালা মানুষ হইলে যে কি পরিমাণ ইনস্টিটিউশনাল রেসিজম শিকার হওয়া যায়, আপনারা যেবা যারা তোরা শিকার হয়েছেন তারা শেয়ার করতে পারবা। মানুষ চ্যানেল এসের আরও যুক্তি হইল যে আমরা দুশ্চিন্তার মেডিসিন। এটা কিতা বাঙালিরা দুশ্চিন্তায় ভুগে। কিভাবে দুশ্চিন্তায় ভুগে? স্পেশালি সিলেটি বাঙালিরা যারা একটু শিক্ষিত, তারা দেশের রাজনীতির দেখে অবস্থা খারাপ, তখন দুশ্চিন্তাত পড়ে যায়। যারা তোমার একটু সচেতন, তারা দেশের সম্পদ করছে, তারা দুশ্চিন্তাত। যারা একটু আওলাদ হইছে ইগুনতে কথা না উনলে দুশ্চিন্তা, খালি দুশ্চিন্তা। তো আমরা এগুলার প্যাকেজ করিয়া আপনারা সামনে তুলি যাতে একটু আপনারা শান্তি দিতাম পারি এবং সুখ শান্তিতে রাখতাম পারি। যাই হোক, বিগত দিনে আমি যে কথা কইছি আজও আমি সেই কথা কইতাম চাই। আমি বিশ্বাস করি যে আমার এই চেষ্টা বিফল গেছে না। আমি যেই কমিটির জন্য চ্যানেল এস প্রতিষ্ঠা করছি, আমি তাদের হাতে চ্যানেল এসের মালিকানা আসলে দিলাইছি।
হয়তো আমি ফাউন্ডার আসলাম, যেহেতু আপনার লগে আমরা কমিউনিকেট করি, এমন কোনো ইমেল নাই, এমন কোনো ফোন কল নাই চ্যানেলের যে আমরা রেসপন্স করি না 19 বছরে। সো আমরা সার্ভ করি, আমরা সোসাইটিরে, আমরা কমিউনিটিরে আমরা সার্ভ করি। আমি বিশ্বাস করি চ্যানেল ব্রিটেনের সবচেয়ে বাঙালির মধ্যে সবচেয়ে প্রিয় চ্যানেল। আমি বিশ্বাস করি সবাই এই চ্যানেলের মালিকানাটা অনুভব করেন করিও সবচেয়ে বেস্ট। আর নাইলে তোমার বেস্ট করা গেল না। অনেক চ্যানেলের প্রতিটি জন্মদিনে শত শত মানুষ আইয়া শুভেচ্ছা দেন, আর শত শত ফুলর বাঞ্চ। যারা আসার সুযোগ পাইন না তারা বাসাত বইয়া দেখুন। এই মুহূর্তে যারা চ্যানেলে দেখেরা, আপনারা চ্যানেলের পক্ষ থেকে আমার সালাম আর শুভেচ্ছা নেবা। পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল। আমরা আল্লাহ কইরা যুগে যুগে আমি রসুল পাঠাইছি, তাহলে তো এক রসুল পাঠাইলে হয়ে গেল না। কারণ সবটা পরিবর্তন হয়, মানুষের চিন্তার পরিবর্তন হয়। বাফর লগে ফুয়ার চিন্তার পরিবর্তন, চাচার লগে পরিবর্তন, বয়সের লগে লগে খালি চিন্তার পরিবর্তন হয়। আমরা যখন দুনিয়া আসলাম, গরিব আসলাম দেশ, তখন আমরা কিতা করতাম? আমরা রিক্সায় যেতাম, গাড়িয়ে যেতাম। আর যারা তোমার দুনিয়া আসিল তারা কিতা করত? তারা গাড়ি চালাইত। এখন আমরা সবাই গাড়ি চালাই। চিন্তা করবা, আগে আমরা যখন ছোটো আসলাম তখন টেলিভিশনের সামনে, আমরা যখন টেলিভিশনের সামনে আসলাম, আম্মায় হয়তো দূরই যায় বেটা, টেলিভিশনের খান্দা তাইলে এখানে। এখন আপনারা কিতা করেন? আপনার বাচ্চিন্তরে 3D কিনিয়া চকুত লাগাইয়া দিলেন। পৃথিবীর পরিবর্তন আইছে, অনেক পরিবর্তন আইছে। আমরা পরিবর্তনে বিশ্বাসী। চ্যানেলে অনলাইন মিডিয়ার উন্নয়নের সাথে সাথে প্ল্যাটফর্ম ওভার দ্য টপ, আর স্কাইয়ের পাশাপাশি ফেসবুক অনুষ্ঠানমালা আপনারা উপভোগ করতে পারেন। কিন্তু আমরা আরেকটু করতে হবে। চ্যানেল এস বাংলাদেশের বাইরে সর্ববৃহৎ বাংলা টেলিভিশন। চ্যানেল এস আসলে বাংলাদেশের বাইরে সর্ববৃহৎ টেলিভিশন, কিন্তু আমরা একটা ছোট্ট টিম নিয়ে কাজ করি। প্রত্যেকে আন্তরিক ভালোবাসা আর প্রেরণা থাকার কারণেই কিন্তু আমরা বিগত 19 বছর সমাজসেবা করিয়া যাইতাম পারছি। আমরা সব সময় দর্শকের সাথে থাকছি, দর্শকের পছন্দ মতো অনুষ্ঠান, নিরপেক্ষ সংবাদ পরিবেশন চেষ্টা করি। আমি চ্যানেলের চেয়ারম্যান সামাদ ভাই, এমডি তাজ ভাই, ফারহান, আহাদ, ট্রান্সমিশন, প্রোগ্রাম পোস্ট, প্রোডাকশনস এবং নিউজ ডিপার্টমেন্টের সকল কলাকৌশলী তাদের ডেডিকেশনের জন্য সম্মান ও কৃতজ্ঞতা জানাই। বিগত দিনে আমরা অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করছি, কিন্তু কখনো আমরা মূল লক্ষ্য থাকি সরছি না। আর সেই লক্ষ্য ছিল এই কমিউনিটির সাথে থাকা, এই কমিউনিটি নিয়ে একসাথে কাজ করা। চ্যানেলেস আমার কাছে সবসময় ছিল শিক্ষা বিনোদন মাধ্যম, আর চিন্তা ছিল যে এই চ্যানেলটির মাধ্যমে আমরা কমিউনিটিরে একত্রিত করা। শুধু নিজের জন্য নয়, নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধতা না করিয়া এই স্বপ্নটাকে একটু বড় করে দেখছি। সবাইকে নিয়ে স্বপ্ন দেখার দরকার আসিল, এর লাগি এটা করছি। 19তম জন্মদিনে আমি বলতে চাই আমার সেই স্বপ্ন সফল আর সার্থক হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতা থাকার লাগি এবং ভালোবাসার উজ্জ্বল উদাহরণ এটা যে চ্যানেল এস সেই স্বপ্নর বাস্তব প্রতিফলন। ইসলাম ও মানব জীবনের খেদমত চ্যানেল এসের মাধ্যমে আমরা চ্যারিটি করছি ওভার 100 মিলিয়ন। সেটা অনেক বড় সফলতা। ইংল্যান্ডও আমরা 141 মসজিদ কমপ্লিট করতাম পারছি। এটা আল্লাহর এক নিয়ামত আছিল আমরার উপরে। আল্লাহর নিয়ামত না থাকলে আমরা এতটুকু কাজ করতাম পারতাম না। যেই মানুষের বস্ত্র আসিল না, সেই মানুষের বস্ত্র দিতাম পারি। যার অন্য খানির নাই তার খানির দিতাম পারছি। কিভাবে দিতাম পারছি? আপনার কারণে, আপনারা সহযোগিতা করার কারণে। এই চ্যারিটির মাধ্যমে যে কত মিলিয়ন মানুষ উপকৃত হয়েছে আমার দ্বারা হওয়া সম্ভব নয়। একমাত্র অলমাইটি নোজ, আই ডোন্ট নো কত মিলিয়ন।
আর আমি মনে করি যে এগুলা করা গেছে আপনার দোয়া আর ভালোবাসা থাকার কারণে, আর নাহলে এটা করা সম্ভব আসিল না। চ্যানেলস যদিও একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, কিন্তু আমরা মেইন উদ্দেশ্য হইল গিয়া কমিউনিটির সাথে মানুষের সেবা, আর চ্যানেলের মাধ্যমে আমরা গড়ে গড়ে শিক্ষা আর বিনোদন পৌঁছাইয়ে দেওয়া। এই চ্যানেলের মাধ্যমে আমরা বাংলাদেশকে সবসময় একেবারে ঘনিষ্ঠ, একবারে খান্দার মাঝে করিয়া রাখি সবসময় আপনারা। কারণ বাংলাদেশের রুটসের লগে আপনার বাচ্চিন্তর কানেকশন থাকতো, আপনারও থাকতো। আমরা যতই ব্রিটিশ হই না কেন, আমরা কোনোদিন আমরা বাঙালিত্ব ছাড়তাম পারতাম না। বাংলার লোকে আমরা কানেক্ট থাকতোই। আর এটাই মনে হয় আমরা সবচেয়ে বড় প্রাপ্তি বিগত 19 বছরে, যে আমরা বাংলাদেশও কানেক্ট করতাম পারছি। আজকে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন বাংলাদেশেও ইন্ডাস্ট্রি, ফরেন অফিসও কাম করে, ব্রিটিশ হাই কমিশনার কাম করে, আইটি বিজনেসও কাজ করে, সিলেট গিয়া 5 স্টার হোটেল করে, ডাকাত গিয়া 5 স্টার হোটেল কাজ করে। দ্যাট ওয়াজ নট হ্যাপেন 19 years ago. সো নিশ্চয়ই আমরা কিছু করতাম পারছি। এর লাগে এগুলো আমরা মানুষ হিসাবে আমি সবার মতো আমরা মানুষ, হয়তো আমি অনেক ভুল করি, আবার আমরা এই ভুল থেকে শিক্ষা নেই। আমি মাঝে মধ্যে আমার প্রোগ্রামও বৃহত্তর স্বার্থে, বড় স্বার্থে কমিউনিটি লেগে আপনারা 2-4 জনের আমি হয়তো কষ্ট দিলাই, তার লাগি জোর হাতে আপনার কাছে ক্ষমা চাই যে আপনারা যে আমি কষ্ট দেই মাঝে মাঝে। কিন্তু আমি কষ্ট দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে বড় আকারে বিগার পিকচারও লাগিয়ে কষ্ট দিই। আমি নিজে নেতা হওয়ার লাগিয়েও হই না, কিছুর লাগিয়ে করি না। আমার ইন্টেনশন ভেরি ক্লিয়ার থাকে। তারপরে আপনারা সবর কাছে আমি মাফ চাইলাম যদি আপনারা আমি কষ্ট দিয়া থাকি, কিন্তু বৃহত্তর আকারের লাগে। সুন্দর দৃষ্টিতে জিনিসটা দেখবা। আমাদের এই দীর্ঘ পথ চলার আমরা লগে থাকবা, আমরা সাথে থাকবা, আমার লাগি দোয়া করবা, ভালো থাকবা, আর চ্যানেলে দেখবা সব সময়। আসসালামু আলাইকুম। চ্যানেলসের প্রতিষ্ঠাতা জনাব মাহি ফেরদৌস জলিল, তিনি তার শুরুর কথা বলেছেন। চ্যানেলসকে ঘিরে বিভিন্ন সময় যে সিচুয়েশনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়, ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়, তার কিছু বাস্তবতা তুলে ধরেছেন। একই সাথে ভবিষ্যতের কিছু পরিকল্পনার কথাও আমরা জানলাম। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা দেখতে পেয়েছি আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ অতিথিরা এসেছেন। আমাদের সাথে এসেছেন ক্যামেন আইল্যান্ডের সাবেক গভর্নর আনোয়ার চৌধুরী। আনোয়ার ভাই, অসংখ্য ধন্যবাদ ফর ইউ টু অ্যাটেন্ড আওয়ার প্রোগ্রামস। আমাদের সাথে এসেছেন আমাদের সবার গর্ব দবির চাচা, চ্যানেলস আরএফসি কমিউনিটির অ্যাম্বাসেডর, যিনি প্রতিনিয়ত আমাদের কমিউনিটির মান মর্যাদা এবং আমাদের যে ঐতিহ্যগত যে গিভিং পার্সোনালিটি আছে সেটিকে আরও বেশি করে ব্রিটিশ মিডিয়ার সামনে ব্রিটেনের কমিউনিটি এবং পৃথিবীতে তুলে ধরছেন। আমাদের সাথে আরও অনেক গুরুত্ব, আমাদের আহাদ ভাই আছেন, আমাদের বিশিষ্ট কমিউনিটি নেতা, তিনি আসছেন। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আহাদ ভাই আপনি আসার জন্য। আমাদের সাথে আসছেন কাউন্সিলর নাসিম আলী, আমাদের ব্রিটেনের প্রথম বাংলাদেশি যিনি মেয়র হিসেবে ক্যামডেনে ইলেক্টেড হয়েছিলেন আজ থেকে অনেক বছর আগে। সম্ভবত এখানে যারা আছেন অনেকেই তখন শর্টস পড়তেন যখন নাসিম ভাই মেয়র নির্বাচিত হয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ। এবং এছাড়াও আছেন আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ। আমাদের সামনে আছেন এফওবিসির ইয়াউর খান ভাই, অসংখ্য ধন্যবাদ ইয়াউর ভাই আপনি আসার জন্য। আশিক ভাই, আমাদের প্রেস মিনিস্টার অফ দি বাংলাদেশ হাই কমিশন, আশিক ভাই এসছেন। অসংখ্য ধন্যবাদ আশিক ভাই আপনার সব ধরনের সবসময় সহযোগিতার জন্য। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, যে কোনো সময় যেটি মাহি ভাই একটু আগে বলেছিলেন, আসলে আনকনভেনশনাল কোনো কিছু যদি না হয় তাহলে কখনো বিপ্লব ঘটে না। যারা একটু পৃথিবীর ইতিহাসের যারা খোঁজখবর রাখেন, এবং ব্রিটেনের কমিউনিটিতে আমরা সেই বিষয়টি বারবার তাগাদা দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের অনেক কিছু অর্জনের বিষয় আছে। তবে বাংলাদেশের অর্জন মানেই ব্রিটিশ বাংলাদেশিদেরও অর্জন, এবং আমরা ব্রিটিশ বাংলাদেশিরা সবসময় বাংলাদেশের অর্জনে আনন্দিত হই। যেহেতু ব্রিটেনে আমাদের 1% পপুলেশন আছে, সুতরাং ব্রিটেনের জিডিপির 1%-এর দায়িত্বও কিন্তু আমাদের, এবং সেই 1% জিডিপির একটি বিশাল অংশ প্রতিনিয়ত আমরা বাংলাদেশে আমাদের পক্ষ থেকে আমাদের আত্মীয়স্বজনের মাধ্যমে, রেমিটেন্সের মাধ্যমে কিংবা অন্যান্য ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সহযোগিতা করি। গত কয়েক দশক ধরে ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশের সাথে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশন। এখন এখানে একটি প্রশ্ন হচ্ছে, মিডিয়া এবং হাই কমিশন কখনো অনেকটা তেল এবং জলের মতো, কখনো একসাথে যায় না, এবং যদি কখনো যায় তখন আবার বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যে কেন
যে মিডিয়া হাইকমিশনের বিভিন্ন কর্মকাণ্ডের তুলনা করছে কিংবা প্রশংসা করছে। গত 5 বছর ধরে হার এক্সেলেন্সি দি হাই কমিশনার অফ বাংলাদেশ সাইদা মুনা তাসনিম, তিনি ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন ক্ষেত্রে আমরা তাকেও চ্যালেঞ্জ করেছি বাংলাদেশের, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশিদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। সেই চ্যালেঞ্জগুলি তিনি কখনো কখনো নিয়েছেন, কখনো কখনো উত্তর দিয়েছেন, কখনো কখনো হয়তো অনেক ক্ষেত্রে সেগুলি সম্ভব হয়নি। কিন্তু কখনো এমন হয়নি যে তিনি কথা শুনেননি কারো, কিংবা কখনো এমন হয়নি যে তিনি একটি বিষয় নিয়েছেন এবং সেই বিষয়টির কোনো উত্তর আমাদেরকে কখনো দেননি। এর বাইরেও অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলি গত অন্তত 2 দশকের সাংবাদিকতা বা মিডিয়ার জীবনে আমাদের জন্য অনেক নতুন অভিজ্ঞতা, বিশেষ করে চ্যানেলস ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, ব্রিটেনের মেইন স্ট্রিম কমিউনিটি এবং বাংলাদেশের এই যে মেলবন্ধনটা, সেই মেলবন্ধনে আমরা বিশেষ করে বিবেচনা করি যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজকে গত 20 বছরে যেটি হয়নি, চ্যানেলসের পক্ষ থেকে অর্থাৎ ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা সেই জিনিসটি আমরা একটু পরে কিছুক্ষণ করতে যাব, এবং তার জন্য I would like to request Her Excellency Mona Tasnim to come to the stage and stand beside the founder of Channels. আপা, আপনি একটু সামনে আসবেন। ভয়ের কিছু নাই আপা, আমরা আছি আপনার সাথে। At the same time, I would like to request the chairman of Channels, Samad bhai, আপনাকে একটু স্টেজে আসার জন্য। Polapa, if you kindly come to the stage. And Apsana Begum MP, please kindly join with the other guest. Taj bhai, please kindly come to the stage. Kamal Mehdi, আমাদের head of news, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি স্টেজে আসার জন্য। Anwar bhai, also please kindly if you join them in the stage. আপনি আসুন আমাদের সবার সাথে। এবং রুকসানা ফিয়াজ, I would like to request you come to the stage too. তার কর্মময় জীবন অনেক ব্যাপক, কিন্তু ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে তিনি গত 4-5 বছর যা দিয়েছেন কিংবা যা করার চেষ্টা করেছেন, আমরা মনে করি সেই অ্যাপ্রিসিয়েশনটা চ্যানেলসের পক্ষ থেকে, কমিউনিটির পক্ষ থেকে দেওয়াটা অত্যন্ত জরুরি, যাতে করে ভবিষ্যতে যারাই এই পদে আসেন তারা অন্তত ইন্সপিরেশন পান যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কখনো কোনো ভালো কাজ, কোনো সৎ কাজ কখনো ভুলে না। দর্শক মণ্ডলী, আমি এবার আমাদের সকল অতিথির কাছে একটি উপহার তুলে দিব। আমাদের হাই কমিশনারকে সেই উপহারটি তুলে দেওয়ার জন্য চ্যানেলসের পক্ষ থেকে এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তার কর্মময় জীবনের কিছু চিত্র আমরা এই ফ্রেম বন্দি করেছি, এবং আমাদের সবার পক্ষ থেকে তাকে, যেটি গত 20 বছরও হয়নি, সেই উপহারটি তাকে আমরা তুলে দিচ্ছি, এবং আমি নিশ্চিত তিনি এটি অ্যাপ্রিসিয়েট করবেন। এটি একটি অনন্য ভূমিকা কমিউনিটির পক্ষ থেকে, চ্যানেলসের পক্ষ থেকে। আমি আপা, এটা আমরা দিচ্ছি না আপনাকে। ওকে, অসংখ্য ধন্যবাদ। এটি তার কয়েকটি ছবি, তার যে জীবন, কর্মময় জীবন, আমাদের সাথে তিনি যে সময়টি দিয়েছেন, কমিউনিটির জন্য যে কয়েকটি সময় দিয়েছেন, তার কয়েকটি ছবি আমরা ফ্রেমবন্দি করেছি, এবং আমরা জানি যে তার বাইরেও তিনি অনেক কাজ করেছেন। এটি দিস ইজ এ টেস্টিমেন্ট যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সকল ভালো কাজের সাথে আছে, এবং সেই সকল ভালো কাজ যেই করুন না কেন, বাংলাদেশের হয়ে যেই করুন না কেন, আমরাও তার সাথে আছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর সাইদা মুনা তাসনিম। দ্যাট ওয়াজ আনইনটেনশনাল, দি ব্লাস্ট ওয়াজ আনইনটেনশনাল। এবার আমি অনুরোধ করব আমাদের হাই কমিশনারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য, আমাদের বিজয় দিবস চ্যানেলসের অ্যানিভার্সারি সম্পর্কে তার বক্তব্য উপস্থাপনের জন্য। সাইদা মুনা তাসনিম। আসসালামু আলাইকুম সকলকে। চ্যানেলসের 19তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রথমেই চ্যানেলসের যারা প্রতিষ্ঠাতা সদস্য, ফাউন্ডিং ফাদার্স, চ্যানেলসের সকল কলাকুশলী, সমস্ত জার্নালিস্ট, কলাকুশলী এবং পৃষ্ঠপোষক, স্পন্সর্স, সবাইকে
বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে অনেক অনেক প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে চ্যানেলস এমন একটা দিন বেছে নিয়েছে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে, সেটি হচ্ছে আমাদের মহান বিজয় দিবস। কাজে এই মহান বিজয় দিবসের এই আনন্দঘন মুহূর্তে আমি বিজয়ের আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং যুক্তরাজ্য সহ আয়ারল্যান্ড দুটি দেশে আমি দেখি এখানে যত বাংলাদেশি আছে, আমাদের ব্রিটিশ বাংলাদেশি এবং আইরিশ বাংলাদেশি সকলকে বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যাকে ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না, বাংলাদেশের স্বাধীনতার অধিনায়ক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধা জানাতে চাই। কারণ বঙ্গবন্ধু না জন্মালে বাংলাদেশের বাঙালিদের স্বাধিকার আন্দোলন কখনোই আমরা জিততে পারতাম না এবং মুক্তিযুদ্ধের ৭ই মার্চের ভাষণ ছাড়া, ২৬শে মার্চের তার স্বাধীনতার ঘোষণা ছাড়া বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়তো না। আজকে আমাদের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা এসেছিলেন, তারা বলেছিলেন হোয়াট ওয়াজ দেয়ার ইন্সপিরেশন মুক্তিযুদ্ধ করার, এবং সেই ইন্সপিরেশন ছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর যে ইনডমিটেবল স্পিরিট, উনি তাদেরকে বিশ্বাস দিয়েছিলেন যে তারা যুদ্ধ করলে বাংলাদেশ স্বাধীন করতে পারবে। তো জাতিপিতাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, একই সাথে ৩০ লাখ শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের আমি আমার গভীর শ্রদ্ধা জানাই এবং স্যালিউট জানাচ্ছি। আমাদের ২ লাখের বেশি মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন, তাদের যে চরম আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং মুক্তিযুদ্ধে জয়ী হয়েছিলাম, সেই জয়ে মুক্তিযুদ্ধে সেই স্বাধীনতা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা ফেলে হলেও মুক্তিযোদ্ধাদের এই আত্মত্যাগ আমরা কিন্তু বৃথা দিতে যাইনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিগত দশকে যে জায়গাটায় নিয়ে গেছেন, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিস ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড নট অনলি দ্যাট, বাংলাদেশ আপনারা জানেন যে আপনারা প্রবাসীরা সিলেটে যান এবং বাংলাদেশে যান, আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে মেগা প্রজেক্টগুলো উনি বাস্তবায়ন করেছেন, আমাদের দক্ষিণ এবং উত্তরের সাথে পদ্মা সেতু যোগাযোগ করিয়ে দিয়েছে, পুরো আঞ্চলিক যোগাযোগকে উনি এনহ্যান্স করেছেন। একই সাথে আমরা এখন পারমাণবিক পাওয়ার প্ল্যান্টের ক্লাবে জয়েন করেছি, রূপপুর পাওয়ার প্ল্যান্ট ২০০০ মেগাওয়াটের। এটা আগামী বছরই এটার উদ্বোধনী হবে। আপনারা দেখেছেন ঢাকায় গিয়ে আমি এইমাত্র কথা বলছিলাম একজনের সাথে আসার সময়, উনি ঢাকায় যেটি হয়েছে ঢাকা মেট্রো রেল, সে মেট্রো রেলের উনি ২৫ মিনিটে মতিঝিল থেকে উত্তরা গেছেন। হি ইজ অ্যাবসলিউটলি ওভারওয়েলমড যে এরকম বাংলাদেশে হয়, বুলেট ট্রেনে উঠলাম। বাংলাদেশে ঢাকার এলিভেটেড এক্সপ্রেস করে আমি সিলেটবাসীর কথা বিশেষ বলতে চাই জার্নালিস্টে এসে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে কিন্তু সিলেট থেকে তার ক্যাম্পেইনটি শুরু করবেন হযরত শাহজালাল রহমতুল্লাহর ওখান থেকে, এবং প্রতি বছরই তাই করেন। এবং আমাকে গত ২ অক্টোবর যখন এসেছিলেন তখন বলে গেছেন যে ওনার এই ইলেকশনের আগেই যেন পাসপোর্ট এবং এনআইডি এই দুটি সার্ভিসই যেন আমি তুলে দিতে ব্রিটিশ বাংলাদেশি ভাইদের হাতে তুলে দিই, এবং সেটি আমি চেষ্টা করেছি। আমাদের কিন্তু পাসপোর্ট পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হয়ে গেছে। পাসপোর্ট 100% শুরু হয়েছে, এনআইডিও কিন্তু পাইলট প্রজেক্ট শুরু হয়ে গেছে। আমরা এটার উদ্বোধন করব এই 16 তারিখের পরেই, এবং পাইলট প্রজেক্ট চলতে থাকবে। পরে আমাদের চিফ ইলেকশন কমিশনার সেটাকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে, কিন্তু এখনই কিন্তু অনেক মানুষ এনরোল করেছেন। আমরা এখনও সেটা দিতে পারছি না ঢাকায়, এটার উদ্বোধনের অভাবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং তার বাবা বঙ্গবন্ধু দুজনেরই ব্রিটিশ বাংলাদেশিদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং অনেক দুর্বলতা রয়েছে। কারণ 1971 সালে এবং 1969 সালে বঙ্গবন্ধু যখন লন্ডনে এসেছিলেন আগরতলা কেসে ছাড়া পেয়ে, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের ব্রিটিশ বাঙালি ভাই বোনেরা, মা বোনেরা তাদের জুয়েলারি বিক্রি করে, তাদের গহনা বিক্রি করে টাকা জোগাড় করেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দেওয়ার জন্য এবং আমাদের যারা রেফিউজি ছিল তাদের জন্য। আমি তাদের প্রতি তাদের যে অবদান আমাদের বিজয় এবং আমাদের মুক্তিযুদ্ধে, তার জন্য আমি সেটাকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। তাদের অনেকেই বেঁচে নেই এখন, কিন্তু যারা বেঁচে আছেন এবং তাদের নতুন প্রজন্ম যারা এখানে আছেন, আপনারা জানেন যে প্রত্যেকের বাবা, এখানে একটি পরিবার নেই যার বাবা বা মা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। আমি সেটা ওভারসিজ মুক্তিযোদ্ধা বলছি, যুক্তরাজ্যে যে মুক্তিযোদ্ধা, এটা হচ্ছে একটা ওভারসিজ ফ্রন্ট অফ মুক্তিযুদ্ধ। এবং আমরা আজকে বাংলাদেশ হাইকমিশন অনুষ্ঠানে একটা এক্সিবিশন করেছিলাম, ফ্রিডম অ্যাট হার্ট, দ্য ব্রিটিশ বাংলাদেশি ওভারসিজ ফ্রিডম মুভমেন্ট, যেটা ট্রাফালগার স্কোয়ারে হয়েছিল, লন্ডনে হয়েছিল, নাম্বার 10-এ হয়েছে, হাইড পার্কে হয়েছে। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। চ্যানেলস আমার কাছে মনে হয়েছে যে চ্যানেলস সবসময় একটি কমিউনিটি প্ল্যাটফর্ম। এটিকে আমার মিডিয়া থেকে বেশি মনে হয়েছে এটি একটি হিউম্যানিটেরিয়ান ফিল্যান্থ্রোপিক প্ল্যাটফর্ম, এবং
কিছু কিছু অনুষ্ঠান যেটা আমি দেখেছি যে একটা সেতু বন্ধন তৈরি করছে চ্যানেলের সবসময় ব্রিটিশ বাংলাদেশের নতুন প্রজন্মের সাথে এবং বাংলাদেশের সাথে, এবং দু একটা অনুষ্ঠান মাঝে মাঝে আমি অন করলে দেখি, সেটা হচ্ছে হাট বাজার, এটা আমার খুব ভালো লাগে। একদম কি হয় সিলেটে কোথায় কি লাউ বিক্রি হচ্ছে এটা দেখা যায়, খুব ভালো লাগে এটা। আরেকটা ভালো লাগে হচ্ছে রিয়ালিটি উইথ মাহি। So, but of course, I'm never going to face reality with Mahi. But আমার কাছে খুব ভালো লাগে, মাঝে মাঝে মাহি ভাই রেগে যায়, কন্ট্রোল করতে পারে না, আবার ওনাকে ঠান্ডা করে দেয়। আবার ফারহানের অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। আই মাইট সাইন আপ ফর দ্যাট, ইটস মাচ সেফার দ্যান রিয়ালিটি উইথ মাহি। সো আমি অবশ্যই একটা অনুষ্ঠান করতে চাই ফারহানের সাথে, আমি বলেছি, সেটা হচ্ছে যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে হাই কমিশনের যে আমি প্রায় শুনি মাননীয় প্রধানমন্ত্রী যখন এসে যে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নাকি সমস্যা আসে, আর কোনো সমস্যা নাই, আপনার খালি একটা বাংলাদেশি পাসপোর্ট লাগবে, এটা আমাদের আইন হয়েছে, আমাদের কোনো উপায় নেই। এবং আপনারা যে এখন এনআইডি নেবেন, এর জন্য আপনাদের বাংলাদেশি ভ্যালিড পাসপোর্ট ছাড়া আপনারা এনআইডিও নিতে পারবেন না, কাজে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু হ্যাভ আ বাংলাদেশি পাসপোর্ট। সো আমরা সেটাকে ত্বরান্বিত করে সব রকমের চেষ্টা করছি। এবং হাই কমিশনে গত 5 বছর ও বললো, এবং আমি অনেক অনেক কৃতজ্ঞ আমাকে এই সম্মাননাটা দেওয়ার জন্যে। আমি এটা ডিজার্ভ করি না, আমি চেষ্টা করেছি আমি হালালভাবে আমার কাজটা করার জন্য এবং আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আমরা সুশীল সেবক বা সিভিল সার্ভেন্টস, এখানে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে কমিউনিটিকে সার্ভিস দেওয়া। আসলে যুক্তরাজ্যের সাথে আমাদের সম্পর্ক অনেক স্ট্রং, এই 5 বছরে যে এত স্ট্রং হয়েছে এমন কোনো প্রধানমন্ত্রী নাই যার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিটিং হয়নি, ইনক্লুডিং ঋষি সুনাক। এবং আমরা এই বছর 2টা চুক্তি সাইন করেছি। ইট হ্যাজন্ট হ্যাপেন ইন last 52 years that we've signed 2 MOUs. We haven't signed any MOUs except for যখন জন মেজর গিয়েছিলেন 1997-এ, তখন আমরা একটা কেএন এনার্জির সাথে একটি চুক্তি সাইন করি। এবছর আমাদের ক্লাইমেট অ্যাকেট হয়েছে, এভিয়েশন পার্টনারশিপ হয়েছে, ঋষি সুনাকের সাথে মিটিং হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সম্পর্ক অত্যন্ত প্রগাঢ়। এবং আপনারা খেয়াল করবেন যে যুক্তরাজ্য কিন্তু কোনো নেগেটিভভাবে বাংলাদেশকে দেখছে না এখন পর্যন্ত। কাজে এটি আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুক্তরাজ্যের যে 2 কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, দুদিক থেকেই সম্পর্ক অত্যন্ত প্রগাঢ় এবং পজিটিভ। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা হাই কমিশন আসলে যুক্তরাজ্যের সাথে কী করছি সেটা থেকে কারো কোনো ইন্টারেস্ট কিন্তু না। আমি জানি যে আমাদের সবসময় কমিউনিটির চোখ আমাদের দিকে, আমরা কমিউনিটির জন্য কী করছি, কতটুকু করতে পারছি। সেজন্য আমার হাই কমিশনকে আমি ঢেলে সাজিয়েছি। আমাদের গুগল রেটিং যখন আমি এসেছিলাম ছিল 1.4, এখন হয়েছে 4.0। সো আমাদের এটা স্বতঃস্ফূর্তভাবে যারা গুগল রেটিং দিচ্ছে তারাই জানেন যে এটা একটি সত্যিকারের রিয়েল টাইম রেটিং। এবং আমরা আরও চেষ্টা করব আমাদের কমিউনিটিকে এবং ব্রিটিশ বাংলাদেশি যে ভাই বোনরা আছেন তারা যেন হাই কমিশনে এসে কোনো রকমের সম্মানের সাথে হাসি মুখে আমরা যেন তাদেরকে সার্ভিসে দিতে পারি, তাদেরকে তাদের ডিগনিটির সাথে সবসময় আমরা সার্ভিস দিই। এটাই ছিল আমাদের কথা, সার্ভিস উইথ ডিগনিটি। কাজে আমাদের ডিগনিটিও মেনটেন হবে, তাদের ডিগনিটিও মেনটেন হবে। আর আমি আশা করছি ফারহানের অনুষ্ঠানে আসলে সব প্রশ্ন আমাকে সবাই করতে পারবে। কিন্তু আসলে হাই কমিশন কিন্তু আমাদের কোনো সার্ভিসই আর এখন দেওয়া বাকি নেই। আপনারা এখানে জন্ম নিবন্ধন করতে পারবেন, পাসপোর্ট করতে পারবেন, এনআইডি টু এখান থেকে নিয়ে যেতে পারবেন, এই কথা দিচ্ছি, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে। কাজে আমি তাকেও একটা কৃতজ্ঞতা প্রকাশ করছি। চ্যানেলস সর্বোত্তর মানে চ্যানেলসের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। চ্যানেলস কে মানুষ ভালোবাসে। আমি যদি ব্রিটিশ বাংলাদেশ হতাম আমি চ্যানেলসই দেখতাম, কারণ চ্যানেলস সারাদিন যে সমস্ত অনুষ্ঠান দেখায় সব কিছু হচ্ছে ব্রিটিশ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট এবং বাংলাদেশেরও স্বার্থ সংশ্লিষ্ট। এই যে বললাম একটা সেতুবন্ধন বা মেলবন্ধন করছে, আমি আশা করছি ভবিষ্যতেও চ্যানেলস এইভাবে ব্রিটিশ বাংলাদেশের দিকে সেবা দিয়ে যাবে। চ্যানেলসের যে প্রোফাইল, যেটা নিয়ে মাহি ভাই গর্ব করলেন, যে চ্যানেলের সবার ভালোবাসায় চলে, সবার মানে সবার জন্যে চ্যানেলসও ভালোবাসার সাথে কাজ করে, ফিলান্থ্রপি করে, চ্যারিটি করে, আন্তর্জাতিক বিষয় নিয়েও একটা পজিশন নেয়। সব কিছু আমার ভালো লাগে, সব কিছুতে আমি চ্যানেলসকে বলছি অল দ্য বেস্ট অফ লাক চ্যানেলস ফর কন্টিনিউড সাকসেস অ্যান্ড প্রসপ্যারিটি। জয় বাংলা। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি জনাব আমাদের চ্যানেলসের ফাউন্ডার এবং চেয়ারম্যানকে আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে। হাই কমিশনার এবং হাই কমিশনের কর্মকর্তাবৃন্দ চ্যানেলসকে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। আপনাকে আবারও আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য চ্যানেলসকে। এবং আপনি নিয়ে এসছেন কষ্ট করে আমাদের জন্য ফুল কিংবা শুভেচ্ছা, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এবং আশিক ভাই আসুন প্লিজ। আজকে সারাদিন এভাবে কিন্তু আমরা ফুল রিসিভ করেছি, সম্ভবত 1 মনের মতো ফুল হবে চ্যানেলসে আছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই ফুলগুলি শুধুমাত্র ফুল নয়, আসলে আমাদের ভালোবাসার প্রতি আপনাদের যে ভালোবাসার নিদর্শন, একই সাথে আমাদেরও কমিটমেন্টের
একটি গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করে এই উৎসাহ উদ্দীপনা এবং ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ হার এক্সেলেন্সি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত ব্যস্ত ছিলেন, আপনি এসছেন চ্যানেলে, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, যদিও আপনি আমার অনেকগুলি ফোন মিস করেছেন। আই উইল টক টু ইউ লেটার অ্যাবাউট ইট। দর্শক, এবার একটি বিষয় বলে নেওয়া ভালো। এই যে সম্মাননাটি কিংবা এই যে ফটো ফ্রেমটি, এ সম্পর্কে হাই কমিশনার কিংবা হাই কমিশনের কেউ অবগত ছিলেন না। তবে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের আশিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। এবং একই সাথে আরেকজন ব্যক্তিত্ব, তিনি নাম বলতে নিষেধ করেছেন, আমি তার নামটি বলছি না, তবে আপনি জানেন যে আপনিও সহযোগিতা করেছেন। অসংখ্য ধন্যবাদ এই জন্য, এই ছোট্ট একটি ক্ষেত্র আমাদেরকে তৈরি করার জন্য, যে ভালো কাজের কিংবা গুরুত্বপূর্ণ কাজে আমরা সবসময় অংশীদার হতে চাই, এবং আমি মনে করি এ ধরনের সম্মাননা দেওয়াটা আমাদের অংশীদারিত্বের একটা অংশ। দর্শক মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ আজকে যারা সারাদিন ব্যাপী চ্যানেলে এসেছেন, শত শত অতিথি এসছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের স্কোয়ার থেকে লাইভ অনুষ্ঠান চলতে থাকবে, আপনারা সেই অনুষ্ঠানগুলিও দেখবেন। আরও অনেক কমিউনিটি ব্যক্তিত্ব আসবেন, তারা ইতিমধ্যেই ফোন কিংবা মেসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করছেন। এই বছরই শেষ বছর নয়, আসলে এই বছর আমাদের সূচনা, যেটি মাহি ভাই কিংবা সামাদ ভাই উল্লেখ করেছেন আমাদের কমিটমেন্ট সম্পর্কে, এবং সেই কমিটমেন্টটিকে ঘিরেই আমাদের যত ধরনের কর্মকাণ্ড, ভবিষ্যৎ পথ চলার জন্য আমাদের যে উৎসাহ। তবে একটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা কখনোই কমিউনিটির যে কোনো সংকটে, সেটি ক্ষুদিলার সংকট হোক কিংবা মাংসের দাম বৃদ্ধি হোক, আমরা সবসময় কমিউনিটির পক্ষে থাকি। কোথাও যদি অন্যায়, যুদ্ধ কিংবা অন্যায্য কোনো কিছু হয়, আমরা সবসময় ন্যায়ের পক্ষের শক্তি হিসেবে আমরা কাজ করি। বাংলাদেশের বিরুদ্ধে যদি কোথাও কোনো কিছু হয়, আমরা সেক্ষেত্রেও আমরা বাংলাদেশের পক্ষে, সেই সমস্ত অন্যায্য শক্তির বিপক্ষে। এই কমিটমেন্ট পুনর্ব্যক্ত করে দর্শক মণ্ডলী, আজকের উৎসব মঞ্চ থেকে আমি বিদায় নিচ্ছি। তবে দর্শকরা উৎসব মঞ্চের চ্যানেল স্কোয়ার থেকে আপনারা বাকি অনুষ্ঠানগুলি দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।